কই হইছে নি অনলাইন অন বন্ধ করে দিছি তখন রেকর্ডিং দেখবো খুশি দাও দাও কোশ্চেন নাম্বার 5 টা দাও কি কইছে সলিউশন অফ দিস ওয়ান কিটা dy dx আমি যদি হেলতে দেই এর মধ্যে নরমালি তো আমি কেমনে বুঝুম যে এটা কি ফরম্যাটে আছে তো dy dx আগে লেখা লই দাঁড়া রিক্যাপ করতে দাও এটা আমার একটা বলো tan ইনভার্স এর কিছু নাই না tan ইনভার্স y টাই এদিকে ঠিক আছে না তাহলে কি হইতাছে x - e টু দি পাওয়ার tan ইনভার্স স্যার এক মিনিট স্যার করো না রিক্যাপ করতে হবে তো না লিখলে কেমনে রিক্যাপ হইব তো লিখলা আবার দেখতে পারে না রিক্যাপ হইব যেমন dy dx এমন আইছে ঠিক তো এক মিনিট তুমি 3 4 করে নিছো ওই দিন কি করে 5 লাস্ট আসলো না না 2 করে দিলাম তো 3 4 লাগতো না এটি সবই আইএফ বার করতে বেশি ইজি আইএফ হ্যাঁ এটা দি বড় ইন্ডিকেশন পিডিএক্স হ্যাঁ এটা দেখলা তো এটা দেখে তোমার মনে হইছে ওই যে ফরম্যাটটি আইনি x dy y dx এক্সাক্টেড এটি তো আইতাছে না এনা ঠিক না তাহলে এটা কি বানাইতে লাগবো হোমোজেনিয়াস ভেরিয়েবল সেপারেবল এটি একটা একটা করে দেয়া শুরু করুন ভেরিয়েবল সেপারেবল কিছু হয় না দেখলে না সেপারেবল হইতাছে না হোমোজেনিয়াস হইতাছে ঠিক না তার মানে এটি এলডি ছাড়া আর তো কোনো অপশন নেই এলডি বা টু মেক এলডি হইব এর লাগে এলডি করতে গেলে কি লাগে তিনটা টার্ম লাগে এলডি করতে গেলে তো তিনটা টার্ম কেমনে হবে না এমনি তো তিনটা টার্ম আইতাছে না বাট যদি আমি উল্টায় দিই তাহলে দেখো তিনটা টার্ম ক্রিয়েট হবে এটি বোর্ডের লাগে ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা তিনটা টার্ম মানে তিনটা আলাদা সেপারেট টার্ম আইতে লাগে না যেমন এটা আসলো আমি লিখতেছি সাইড দিয়ে ফরম্যাটটা এই আসলো না ফরম্যাটটা দেখো তিনটা টার্ম একটা টার্ম দুইটা টার্ম তিনটা টার্ম ঠিক আছে না বা এর উল্টাও থাকতে পারে dx dy px q এনো তিনটা টার্ম তো তিনটা টার্ম কেমনে সাজাতে পারবো এটা দেখতে লাগবে একটা টার্ম দুইটা টার্ম তিনটা এটা বা এটা এটা বা এটা আর এটা একটা dy dx তো আছে না ওইটার লগে দেখো এদিকে তো একটা আছে তাহলে এদিকে কিন্তু হবে একটা -x/1 + y² আর এটা হবে e টু দি পাওয়ার tan ইনভার্স y বাই 1 + y শেষ এবার অঙ্কটা সাজাতে পারলে অঙ্কটা ইজি এবার কি হয়ে গেছে dx dy এটা কিন্তু বোর্ডে অনেক সময় আয় করে হ্যাঁ বোর্ডটা একটু টাফ হয়ে যাচ্ছে কিন্তু মানে দুনিয়াটা একটু টাফ কারণ কম্পিটিশন লেভেল বাড়তেছে না সবকিছু বাড়াই যাচ্ছে মানে এত রিসোর্স অ্যাভেলেবল হয়ে গেছে অনলাইন হ্যাঁ 75 আসতে এবার অনেকের কষ্ট হয়ে গেছে এবার দেখবা যে ইমেন পাইছে 75 এর করতে পারছে না নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল ইনক্রিজ দিস টাইম হ্যাঁ মানে যেই ফাইল আছে বাট 75% নাই আর কি তো এনআইটি তে অ্যাডমিশন নেই হ্যাঁ তারা আয় করতে এবারে এমনও গেছে যদিও লাকিলি আমি পাইছি না এমন বাট আছে কারণ সিচুয়েশন একটু চেঞ্জ হইতেছে আগে যেমন সিবিএসই তে 97 95 96 প্রচুর উঠছে 12 এখন 90ও ক্রস করা কষ্ট হয়ে যাচ্ছে সিবিএসই কম যাইতেছে আর কি আগে যেমন কোয়ান্টিটি প্রচুর আছে তো চিন্তা করছো না তুমি এটা তুমি 3 বছর আগে ডাটা লইয়া দেখো কত পার্সেন্ট হয়েছে তো ওইটা ম্যাটার করে না আমার তো কাট অফ থাকলে 75 টা থাকলে ওইটা পাবে মানে একদম লেখা লাইছো নি একদম লেখা শেষ কম কি বললো কিভাবে ফলালো টিয়াংশু অন এটা শুরু করছো তুমি রিমোট ফলাই দাও এর রাফ অ্যাকশন করো করো আচ্ছা করো না হন আইসি নি आंसर এবার তো আইএফআই করব তাড়াতাড়ি করো মনে একটু সুযোগ পাইলে আমি কইছিলাম ফাংশনে একটু থিওরিটা একটু ডিসকাস করতে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লাস্ট টপিক চলছে ইন্টিগ্রেশন লাস্ট না সরি ক্যালকুলাস লাস্ট না ফাংশনও তো ক্যালকুলাসেরই পার্ট এটা শান্তি তো না ফাংশন কিন্তু আমরা কিন্তু এসে ফাঁকে বলতে অনেকটি এক্সারসাইজ করে নিয়েছি ডিসকাস করলে বুঝবা e to the power 1/1 plus y square dy ঠিক আছে তাহলে কি আছিল if ইকুয়ালটা তো গেছে তাহলে সলিউশন কি হয়ে যাবে ওগা e to something else
x into এই কথা না আর কোনো কথা না, অনেক হয়ে গেছে কাজ। ঠিক আছে, e to the power 10 over 10 inverse y এর t লইলে মধ্যে করো তো এটা। Solution is x into if is equal to if into q dy. X into if is equal to if into q dy. if into q dy. हाँ, t to the power 10 inverse হলে শেষ এটা। ডাইরেক্ট লিখলাম যা। বলো শুনছি। করনি কেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটু? স্যার এত দূরে পড়ছে যে বুঝছো না তো। বোর্ডও পড়ছো না, যেইও পড়ছো না। কেরে করতেছে তাহলে কেমনে কভার করবে? ওইগুলোকে পিকচারগুলোকে তো রিভাইজ করার সময় পাবে, তোমরা বুঝতেছো না কেন? তাহলে কি করতেছো এত পিছনে কেন? আর ওইগুলো নেক্সট, ওইগুলো তো একটা লেভেল ধরো বেশি ডিপে আরেকবার পাইবা তো তুমি চান্স। এটির মধ্যে মেইনসের পিওয়াইকিউ করবা, অ্যাডভান্সের পিওয়াইকিউ করবা। সো অলরেডি তুমি 2-3বার ডিপে গেলে জিনিসটাকে একবারে তুমি এত গিয়ে কিচ্ছু মনে থাকতো না, বুঝতেছো না? এত পিছনে কেন? ওইটাও হইতেছে না, এটাও না। এতে কি হইতেছে? এতে উল্টা লস হইতেছে। তোমার মনে হইতেছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হালকা হালকা শিখছো, অথচ তুমি শিখছোই না। এটা না বললে বেটার আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে না? এগুলো ডেঞ্জারাস, মানে অল্প লিটল লার্নিং ইজ ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, লং কিতা আমার তো সিলেবাস শেষ করে নিতেছি, লং এর কিতা না কি সবগুলো দি ওইটার মধ্যে আমি 2-3টা ক্লাস শুধু বসে শর্টকাট ডিসকাস করব বিফোর গোইং টু মেইনস। কিছু টপিক আছে যেটা স্পেসিফিক কোশ্চেনস। ঠিক আছে, চলো স্টার্ট করো এরপরে। না গো না, তাহলে কি দাইতেছে অ্যানসার কত হইছে? এটা কোনটা, কোন অপশন? কোশ্চেন e to the power 10 inverse t ধরো, তাহলে কি হইবে এটা t স্কয়ার। কথা কইও না আজকে, আর অনেক কথা হচ্ছে। স্যার মেবি আমি বাইরে চলে যেতে পারি, মনে করবে বেশি শরীরটা খারাপ লাগে অপশন জানো না আইসি কে আচ্ছা অপারেশন দিতে তো কেউ প্ল্যান আমার গাড়ি আছে আমি একটু কোনটা এ কোনো কন্ডিশন দেওয়া আছে না নাই? কোনটা আইতাছে এটাতে? এটা 3tan y x is equal to স্যার তুমি xy বর্গ স্কয়ার স্কয়ার মিলাও না, এটার লগে কোন অপশন মিলাইতে পারো? দিই স্যার অপশন মিলাও একটা। এই তো বাটা তুমি দিকে নিয়েছো একটা ইকুয়েশন নরমাল জন্য, রাইট? ভেরিয়েবল সেপারেবল না কিছু হয় না, তো আমি বুঝালে সেটা এলডি ইকুয়েশন, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা লাগে 3টা টার্ম লাগবে। এমনি তো 3টা টার্ম হইতাছে না, উল্টাই দিলে স্প্লিট করলে 3টা টার্ম। তুমি এটা টি ধরলে উপরে টি স্কয়ার আয় করবে, দুইবার আছে না টি স্কয়ারের ডিভাইড ইন্টিগ্রেশন টি কিউব বাই 3 ফোন কে করছে এটার মধ্যে দেখো কোন মানে 3 তো নাই, বাট 2 দেখতেছি আমি, ঠিক না? 2 দুইটা জায়গাতে দেখতেছি, তো এই দুটাতে একটা তো অ্যানসার হবে। তো 3 তে 2 তে আমি যাবো কেমনে? আমি এটার মধ্যে e to the power 10 inverse দিয়ে ডিভাইড করলে 3x e to the power 10 inverse x হলো e to the power 2 tan inverse y, মানে স্কয়ার আছিল, স্কয়ারটা অন কিউব তে হয়ে গেছে এটা। আর c into e to the power minus tan inverse y। তাহলে কোনটাই আবার এটা আছে, কিন্তু এটা 2x কেন, আমাদের 3x কেন আসছে? একটা কাটটা না, এটা মনে অ্যানসার অপশন ডি মিলতেছে আমাদের। বাট কিউব তো হইতো না স্যার, বাট 2টা আরে না এটা একটা আছে না, লোক এটা একটা x আছে না, কি আছে ও এটা পুরো দিকে তো স্যার 30 স্কয়ার এ ওই তো মাস না it is 6 স্কয়ার, কারণ পুরোটা তো স্যার dt আছে e to the power 10 inverse y এর t ধরলে e to the power 10 inverse নিচে তো আইবে একটা। ওই স্যার 50 দেখবা আজকে বড় করব স্যার। তাহলে এরপরে কোনটা হয়? তাহলে এর লেগে 2x ইনটু এটা, ঠিক
ঠিক না অপশন এই লেন্থের 2 আছে তাহলে আমরা 3 আইতেছে নেক্সট 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 মনে হয় 4টা যাও 5 এর পরে কোনটা জানি লাগতো না বুঝি 6 লাগতো না আইএ বার করতে গেছে 7 এ যাও আধা ঘন্টা হইছে একটা অঙ্ক হইছে ঠিক তো 8:35 হইছে 35 মিনিটস আমি তোমরা যেটা কইতেছি বারবার একই কথা কইতেছি সেলফ মোটিভেশন যদি না হয় এত লম্বা জার্নি ঠিকমতো বার করতে হইতো বারবার যদি আমি পুশ করন লাগতেছে ডেইলি এক কথা কোন লাগতেছে সিরিয়াস হও তাহলে কিন্তু এই জার্নি সাকসেসফুল জার্নি হবে না এসব কিছু কি তা সেলফ মোটিভেটেড হইতে লাগে আমি কইলাম আজকে রাতে থাকবো কালকে থাকবো বা তুমি হেরে দেখলা এ ভালো করছে হঠাৎ করে একটা মনে করতে আগুন লাগবো এমন আগুন লাগবো একদিনের তেল শেষ হয়ে যাবে একদিন ফিরে ফুয়েল ডাউন হয়ে যাবে বেশি আগুন লাগলেও লাভ নাই হ্যাঁ যেটা একদিন দুদিন আগুন লাগে তেল শেষ তো ইট শুড বি সেলফ মোটিভেটেড নিজের থেকে মোটিভেটেড থাকতে লাগবো তাহলে চলবো না সবারই করতেছি আর সবারই তো আমার চিল্লাচিল্লি করোনা লাগতেছে না বুঝতে শুনি আমার কথাটা সুতরাং লম্বা জার্নির এক্সারসাইজগুলো যেগুলো লম্বা জার্নির প্রিপারেশন হয় ঠিক আছে না শর্ট এক্সামগুলো ঠিক আছে শর্ট মোটিভেশন হয়ে যায় এগুলো সেলফ মোটিভেটেড না থাকলে কারোর পক্ষে পসিবল না ওই লেভেলে পৌঁছা এক্সটার্নাল ফ্যাক্টর দিয়ে এগুলো হবে না মা বাবা স্যার টিচার অন্য সাকসেস কিচ্ছু হবে না আরেকজনে ফেলে ফেলতে আছে ওইগুলো দেখে হবে না ওইগুলো দেখে যে মোটিভেশন আসছে ওইগুলো কতদিনের জন্য থাকবে একদিন যাবো দুদিন থাকবে শেষ নেক্সট এরপরে কোনটা হইব ঠিক আছে তো এটা 7 তো লাগতো না নেক্সট আমরা যেতেছি 7 লাগতো না 6 লাগতো 6 লাগতো না 7টা বার করো জলকে ভরে আনছিল তো কেউ বেরা ধরো আমি নেক্সটটা বের করে দিলাম ওই 7ও লাগতো না 7ও সেম না জন্য 8 এ চলে যাচ্ছি আমরা সেভেনও লাগবে না এই তো ডিফারেন্সিয়াল দেখতেছো না এটা তো পুরা দেওয়া একদম এলডি ওই 3x² / 1 + x² is p এটা তো ডাইরেক্ট দাও এটা তো কিছু করার নেই দেখে আমি ছেড়ে দিয়েছি এটা তো একদম স্ট্রেট কাট এলডি ঠিক তো এই জন্য আমি ছেড়ে দিয়েছি নাম্বার 8 নম্বরে আয়ো কোশ্চেন নাম্বার 8টা দেখো রে সলিউশন অফ y² dx 3xy - 1 dy is equal to 0 না কোনটা যদি সি টাইপ আমি এটার সাথে লাগিয়ে দিতে পারবো আমাকে তো মনে হয় পড়টা দেখতেছিলাম এটা সাতটা সেম কোয়েশ্চন সিম্পল এলডি এই দিলাম স্কিপ করে 8 গেলাম কি করব মনে এটার মধ্যে তুমি সব বের আগে দেখবা ওইটি আসেনি x dy y dx আসেনি যেটা আমরা ফার্স্ট অ্যাপ্রোচ আসলে প্রথম এক্সারসাইজে হ্যাঁ না এটা তো বোর্ডে লেগে গেছিল যেইতে তুমি আরেকটা কইছিলাম dy dx বার করো বাট ওই যে এক্সাক্টের ফরম্যাটেডই কোনোটা চোখে পড়েনি মেইনলি x dy y dy y dx ওইটা হইলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যায় কোনো কিছু চিন্তা করুন লাগে না হ্যাঁ তো এটা তো হইতাছে না দেখ চোখে তো বলছে না x dy y dx কোন মানে আছে তাহলে dy dx এর আমল লাগে তো dy dx রাখলে কি হইবে এটা 1 - 3xy / y² এমন টাইপের একটা আইতেছে এটা হোমোজেনিয়াস তো না ভেরিয়েবল সেপারেবল না টু মেক ভেরিয়েবল সেপারেবল না টু মেক হোমোজেনিয়াস না সো ইট গোস টু ডাইরেক্টলি এলডি হ্যাঁ এবার উল্টায় লিখুন কারণ 3 টার্ম লাগবে তো করো কমপ্লিট করো স্যার আমি একটা অনেক কথা বলি হ্যাঁ
ভালো লাগছে না, কারণ কি আমার এই চ্যাপ্টারটা আমার মাথার মধ্যে নেই, যার কারণে আমি প্রথম মানে যে তুই যখন ফর্মুলা করছিলাম মানে যে বেসটা হ্যাঁ এটা বুঝতাম না, বোর্ডের ক্লাস বোর্ডের অন্য বুঝতাম না, হ্যাঁ তো আমি যখন বুঝতে করতেছি ঠিক আছে এলডি বুঝতেছে যে কেমনে আইতাছে এখনো তাড়াতাড়ি তাহলে বাড়িতে গিয়ে 1-2 দিনের ভিতরে আগে বোর্ডের ঠিক করে এটি আবার করে নিতে হবে, তাহলে বুঝতে পারবে এখন এটা সলিউশন কি আছে খুব করোনা ভাই স্যার হ্যাঁ এছাড়াও তার উপায় নেই। না হবে রোববার। বাই ঠিক আছে। আরে 3x by বোর্ডের পার্সেন্টেজ কিরকম আছে 84 এই আমার হাইয়েস্ট 88 গেছে একটা হাইয়েস্ট গেছে 87.5 আর বাকি সব 75 ক্রস করছি ডট একটা বাকি সব 70 80 এর উপরে আছে 80 81 82 দিদি দিদির মার্কস দিদি একটা তো শুধু 99 বাকি সবটি 100 মনে হয় ওখানের বোর্ড আবার সিবিএসসি বোর্ড একটু আলাদা তেলেঙ্গানা স্টেট বোর্ড যেটা ওখানে 11 এর মার্কস তেলেঙ্গানা বোর্ডে 11 এরটা 11 হয়ে যায় 12 এরটা 12 খালি 12 এরটা পরীক্ষা দেয় না দুটোটা মিললা না আর ওয়েনের বোর্ডের কোশ্চেন পেপারটাও যে এই টাইপের আর কি নিউমেরিক্যাল বেসড আর তারা করে কারণ ওয়েনের প্রিপারেশনে এমন তো বোর্ডটা এমন টাইপের তার সাইডটা নাই মনে তারা সংস্কৃত মনে একটা আছে ইংলিশ সংস্কৃত কইলাম না একটা 99 সব দিয়ে 100 বক্স না ও এটা 99 কেন হইছে এক আর কই না তো স্টেট তো বড় আছে হতে পারে হইতে পারে না না ওয়েনে সব 100 মানে বলার পারছ না ওখানে সবাই মনে মানে একটা না দুইটা জানি 99 দেখতে হবে মনে নেই বাট এমনই আছে 99 পয়েন্ট সামথিং সিরিয়াস হলে আসলেই তো কইলো হ্যাঁ ইমোতে জেনারেট করতে 99 পয়েন্ট সামথিং আরে না এই মনা এফর্টটা এই আমি বারবার এক কথা কইতে ভালো লাগে না রে সরি আমি 11 এরটা কইছিলাম 12 এরটা হইছে 98.5% 12 এরটা হ্যাঁ আর 12 এরটা 11 এর একটা বোর্ড হয় আরে 11 এর একটা বোর্ড হয় 12 এর একটা বোর্ড হয় 12 এরটা খালি 12 এর 11 এরটা খালি 11 12 এর 98.5 ওই 98.5 সংস্কৃত 94 না কোনটা তুই বক্সটা হো এই 0% কম কেন মানে এটাতে কি আইছে IF ইকুয়াল টু একদম মানে দিদি যে সিবি একটা দেখছিস আইএস টেবিল টপ করছে আইএস টেবিল টপ করছে হ্যাঁ আপনি চেকের লেকচার না ওয়েট করুন করো না I dream is to study literature. And areas board के यार हुआ করো না बीच से दिखला दीदी तो जाके आया बस के दीदी जाके ये कैंपस के जाए IIT बोर्ड में सीवीडीएस ऑन देखो 98.5 बोर्ड माध्यमिक কত হয়েছে ওটা তো পারছো কি আরো বেশি হইব 10 নেই 9 পয়েন্ট কি ছোট হইব এই তো 9 পয়েন্ট হইব 95 এর উপরে এমন আর কিছু মানে 99 পয়েন্ট বেশি না 10 এর মধ্যে তো 9 এর পয়েন্ট না সিবিএসসি তো পয়েন্ট হয় আরে 99.6.8 না সিজিপি के পার্সেন্টেজ দেন ক্লাস 10 পর্যন্ত সিজিপিএ না 10 না কি হয় কি না সিজিপিএ না পার্সেন্টেজ এরা ক্যালকুলেট করে কয়ে দেয় বাটফারি করে তারা কিটা করে বেস্ট অফ 5 ল এটারে ক্যালকুলেট করে কয়ে তো পারসেন্ট বাট বোর্ডের যেটা আই এটার মধ্যে সিজিপিএ আই এটা 9.5 এই সে 5 এর উপরে তো হইব এমনই কিছু একটা মনে নাই আমার এক্সাম মনে নাই এক কোন আইছে দোনোজনে আইছে বাইক না কখন 10:30 পরে তোমাদেরকে বমু না বানানো আচ্ছা এটাই কইতেছিলাম যে শূন্য যেটা মোটিভেশন এটি 1-2 ঘন্টা লেগে থাকবে সেলফ মোটিভেশন হতে লাগবে সেলফ মোটিভেট হতে লাগবে ঠিক আছে না What do you mean by this sentence? সেলফ মোটিভেট মানে নিজের থেকে চেতনা আইতে লাগবে আমার পড়তে লাগবে কারোর কথা শুন না
আর এটা কনসিস্টেন্ট থাকতে লাগবে, আমার পড়তে লাগবে, আমার পড়তে লাগবে, আমারটা আমারই বুঝতে লাগবে। আশেপাশে ডাইনে বামে সারে বাবা মা কে কি কইছে দ্যাট ডাজন্ট ম্যাটার, আমারটা আমার পড়তে হবে। স্যার এই মোটিভেশন by e to the power 3 by 1 by y log y না, তো 3 log y is y 3 by 4 right 3 by এটা না, এটা না, এটা 3 by y হবে না, এটা না, তো 3 log y হবে না, এটা log e log y 3টা উপরে উঠবো, পাওয়া যাবে না। তোমরা সেরে তো না আজকে ডিফেন্সিভ আমি বুঝে লেছি, ভাব নাই। নাম্বার 9 তাড়াতাড়ি করো না, কথাটা না গিয়ে তুমি চ্যাপ্টারটা যদি না হয় আরো বেশি কনসেন্ট্রেট করো, আরো চিন্তা করো এটার মধ্যে। অব্র নাম্বার 9, নাম্বার 9 ডাকো প্রিয়াংশু, এই কুশল নাম্বার 9 ধরে রাখতে। ভালো ডেফিনেশন তো অন্যরকম, ভালো ডেফিনেশন হাজারো রকমের। তুমি স্যার ব্যাক করো যেমন হ্যাঁ ভালো লাগে না না আমি দিস তোমার মাপতে আমি বুঝছেন নাম বেশি কি রে শুরু ভাই বড় ভাই স্যার নাম লেখা স্যার বিতন আরে তুই গ্যাস মারতে সাত করো 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 না, পরেরটা কিতে আগে পরের অঙ্কটাতে যাও, পরের অঙ্কটাতে ট্রাই করো। এটা তো ডাইরেক্ট ধরে না আছে, বাট একটু চেঞ্জ আছে। IF আইছে y কিউব, করো না করো না, 3y তো 3 আছিল তো একটা, ও 9 না, 9টা একটু চেঞ্জ আছে আমি কইতেছি। হ্যাঁ এদুর বন্ধ হইছে তো অব্র। 9 নাম্বারটা দেখো কি হইছে, তোমরা স্টার্ট করো 9 নাম্বারটা। dx dy এটা দেখে একদম ক্লিয়ার কাট কিসের মনে হইতেছে, LD তো একদম লাগতেছে আমার কাছে, বাট একটা সমস্যা কি করছে, LD তে কি আছিল, dx dy plus px equal to q, ঠিক আছে নি? এতে কি হতে লাগে, x এ শুধু এটা এক্সট্রা অবস্থা একটা সামথিং x টু দি পাওয়ার n এর মতো, এটা শুধু y এর ফাংশন হতে লাগে। তাহলে এটা কি আছে, এটা হচ্ছে টু মেক লিনিয়ার, এটা কি আছিল বার্নলি, ঠিক আছে নি? এখানে x টু দি পাওয়ার n, বার্নলি কি আছিল, dx dy plus px is equal to q into x to the power n। এরকম যদি একটা ফ্যাক্টর সমস্যা করে, then it is known as Bernoulli differential equation, আর Bernoulli differential equation is directly related to your hydraulics, ঠিক নি? তো x স্কয়ার দিয়ে ডিভাইড করে দিমু, আমি এটা কেমনে করি, অঙ্কটা দেখো না, যে মাত্র Bernoulli কইছি একটু দেখার চেষ্টা করো। ঠিক আছে, এমন একটা x স্কয়ার দিয়ে ডিভাইড করে দিমু, এরপরে কি করব, ঠিক আছে কি করব আমরা, স্যার এটারে টি ধরেলাম। আজকে পড়াশোনা দিয়ে ব্রেক একটু বলতে বলি আওয়াজ করে না আমরা একটু মোটিভেশন, এটাই আমি কইতেছিলাম। আচ্ছা শরীরটা খারাপ, মোটিভেশন লাগবে না, মোটিভেশন লাগে না, দুদিন পরে তুমি আমার ডিমোটিভেশন দাও, তাহলে এটা ভালো আছে। আগে মোটিভেশন দুদিন পরে আয়ারটা দেয়, মোটিভেশন লাগে দুদিন না, আর দুদিন রই এটা জিনিস কেডা দিছে ভালো কেডা দিছে সারা দিন পড়বে সেটা আমি তো দাদা সাথে বলবো না হেড আরে বোর্ডের কথা, যেই কথা কইতেছে কিতা করে কিতা, আর 5 মাস তুমি হাইপোথেটিক্যালি কইতে স্যার কি যে সমাজ আছে, ঠিক আছে ঠিক আছে ভাই, আমি তো 6 মাস করছি হ্যাঁ 7 মাস কো এটা ঠিক আছে, তাড়াতাড়ি শেষ কইরা পিওআইকিউটা ধরো, পিওআইকিউটা না ধরলে তুমি এটাই বার্নলি টু মেক লিনিয়ার এমনি করো, টু মেক লিনিয়ার এমনি করে, এটা সমস্যা করতেছে আমার, এটা হচ্ছে টু মেক লিনিয়ার, টু মেক এলডি বোর্ডে নাই, এটা মিসলিনিয়াসে মনে আছিল, ঠিক না? তো এক্স স্কয়ার দিয়ে আমি এটা ডিভাইড করে দিলাম, একটা অঙ্ক দিয়েছিলাম আমরা এই ফরম্যাটটা, এখানে একটা এক্স টু দি পাওয়ার n এর লেগে শুধু এটা এলডি হইতেছে,
কিউ ইনটু হয় না, কিউর লগে নরমালি কিউ থাকে, কিউর লগে x টু দি পাওয়ার n আয়া করতেছে, হ্যাঁ এটারে কো বার্নলি টু মেক লিনিয়ার। তাহলে লিখলে তাহলে ধরবো পাবো বার্নলি ডিএস কিউটার লগে x টু দি পাওয়ার n আয়া n দেখিতা মানে এটা পাওয়ার ইউজ কি। থ্যাংক ইউ। এরা বলতো অপারেশন সাকসেসফুল এবার এটা রিপ্লেস করে দিলে কি হবে? আরে আসলে ফাইল সমাধান এ যাইবো অপারেশন সাকসেসফুল করব কইছে এই কইছে আমরা অপারেশন এই আজকে সুল ফসলত ফেলের কত মারা রোনাল বানাতে হবে ঠিক আছে, এবার এটা এলডি হয়ে গেছে গা উইথ রেসপেক্ট টু ইট ইজ কজ এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ রেসপেক্ট টু হুইচ ভেরিয়েবল ওয়াই তো উইথ রেসপেক্ট টু টি রেসপেক্ট টি এর পাওয়ার 1, এটা টি এর রেসপেক্টে এলডি সব সময় এটা রেসপেক্টে হয় যেমন x ইন x, ওয়াই পাওয়ার মাইনাস 1 কি ঠিক আছে না? এটা তুমি ওয়াই পাওয়ার ইনটু দিস ওয়ান আচ্ছা it is যেমন LD with respect to x, x এর পাওয়ার 1, you know y যা ইচ্ছা তা পাওয়ার পাওয়ার 1 লাগে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার পেতেছি না, ওই মুচু মন না তাহলে না আইএফ কি হয়ে যাবে গা? করোনা e to the power minus log y, করোনা হয়েছে পরে অভ্র করো শেষ না? এবার কি আয় এটা দিলে হ্যাঁ বাস ডিভাইড করে এটার লগে যেটা আছে এটা টি ধরে নেবে, তাহলে ওই মালটা আয় পড়া, এই মালটা আয় পড়া, হ্যাঁ এটার জায়গায় মান বয়ে দিবা মাইনাস ডি ডিউ পুরোটা এবার টি এবার আবার এলডি হয়ে গেছে, x টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করে দিতে তাহলে ওই এটা করব x স্কয়ার দিয়ে ডিভাইড করছি আমি এটারে, হ্যাঁ করণে এবার যেটা আইছে এটারে টি ধরতে হইব, তাহলে ওই ওইটা মান বলো তুমি কি করে স্ট্যান্ডার্ড দিছো ও x স্কয়ার আছে ও আচ্ছা এই বলে বাড়া করব ইধর লিয়া না তো তুমি ফিজিক্স এর বার্নলি ফিজিক্স এর বার্নলি ফ্লুইডস এর একটি প্রশ্ন আছে সেম সায়েন্টিস্ট এর ভিডিও দেখছ এটা তো মাইন্ডের ফিজিক্স আর ভাই ফিজিক্স বার্নলি যে টুলটা আছে এটা তোমার হাইড্রোলিক্সে গিয়ে লাগবে, ঠিক নেই? হাইড্রোলিক্সের ইকুয়েশনটি লিখলে বার্নলি ফরম্যাটে আয় আর ডিফারেনশিয়াল ইকুয়েশন যে সময় লিখবা তুমি যে সময় দেখবা ফিজিক্সে যে সময় মডেল করবে আরো বড় হইলে সব দেখবা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মুলা, মানে রিয়েল লাইফে যা ফরমেশন হবে এভরিথিং উইল বি ইন ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইহেনতে অরিজিনাল অ্যানালিটিক ইকুয়েশনটা কি তা এটা বার করতে পারি, কারণ আমরা সবসময় চেঞ্জটা বুঝি, আচ্ছা এটা হইলে এটা হইতেছে, মানে এনে ইনপুটটা চেঞ্জ করছে তাহলে সাইকেলের স্পিডটা বাইরে আইতেছে, আচ্ছা তাহলে দেয়ার ইজ এ রিলেশন বিটুইন রেট অফ চেঞ্জ, ইট ইজ অলওয়েজ এ ডিওয়াই ডিএক্স এর ইকুয়েশন ক্রিয়েট হয় আগে, এরপর এটা সলভ করে অরিজিনাল ইকুয়েশন বানানি হয়, কারণ অরিজিনাল মডেলটা আমরা স্টার্টিং এ জানি না কেমনে রিলেটেড, টি স্কোয়ার আছে না টি কিউব আছে, ডিফারেন্সিয়েশনটা দেখে আচ্ছা স্পিড ডাবল হইতেছে তাহলে আবার ডিফারেনশিয়াল ইকুয়েশন ডাবল লিখে ইন্টিগ্রেশন করে দিলে ইন্টিগ্রেশনটা 3 টাইমস তুমি অন করে দেখেনি বুঝছো যে x স্কয়ার দিয়ে ডিভাইড করা তুমি আমরা তাহলে আইবো নরমাল ডিফারেনশিয়াল ইকুয়েশন আরো এক্সটেন্ডেড ভার্সন আছে, যেমন তাই এই সেমিস্টার পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেকেন্ড সেমিস্টার কলেজে এমন না তো পারফেক্ট x স্কয়ার দিয়ে ডিভাইড করছো না এটা বলতো যে তুমি রেডিং এ আইতে এটা দেখেই বোঝা গেছে এটা বার্নলি মানে x স্কয়ার দিয়ে ডিভাইড, যেটা থাকবে নরমালি তো এটা না থাকার কথা আছে, এটা দিয়ে ডিভাইড করে দিতে, যেমন এটা x টু দি পাওয়ার n আছে x টু দি পাওয়ার n দিয়ে এর উল্টাটা হতে পারে dy dx হতে পারে, তখন y টু দি পাওয়ার n দিয়ে না এর পরের অঙ্কে যাও প্রিয়াংশু বুঝছো নি না স্যার কনসেন্ট্রেট করো না তুমি তুমি এর ফ্যাক্টরটা লাগাইছো এলডি করছো না বুঝলে তুমি অক্ষণ বুঝছো এটা কভার করতে পারবে যদি তুমি কনসেন্ট্রেট করো না, ইচ্ছা থাকতে হবে যে আমার এটা করতে হইব অক্ষণ, আমি কথা না কইয়া তুমি কনসেন্ট্রেট করো এর মধ্যে কোনো কথা কইতে না, কথাই কইতে না, তুমি শুধু কনসেন্ট্রেট করো চিন্তা করো এটা হইছে আচ্ছা ঠান্ডা মাথায় পুরো অঙ্কটা চিন্তা করো পরের অঙ্কটা যাও এডি হ্যাঁ তো রিভিশন তো আমার প্ল্যান কি আমি তো কইছি লেগে রিভিশন, কারণ এটা শেষ হলে আমরা একদিন নিজের থেকে তুমি অক্ষণ রিভাইজ করতে গেলে এডি ফিচার যাবে না, আমি লেখ করতেছি হোল্ডে রাখো
বাকি সাবজেক্টটা আমি করতে না, বাকি সাবজেক্ট আমি করতে পারি না, কারণ আমারটার প্ল্যান কিন্তু আমারটার সাথে সাথে হইব। তুমি এটা শেষ হলে আমি একদিন থাকবো, 4 দিনের মধ্যে এনসিআরটি মিসলেনিয়াস বা এনসিআরটি এক্সাম্পলার থাকবো, তাহলে তো আমি তোমার কিন্তু ওই বোর্ড বা বোর্ডের একটু আপার লেভেলটা রিভাইজ হয়ে থাকবো ওইদিকে, ঠিক আছে? ওইটা যেমন 12-এর আবার ওই রিলেশন ফাংশন দিয়ে শুরু করবো, আর এইদিকে যেই মেনের পিওআইকিউ চলবে, তো একবার এনসিআরটি দিয়ে রিভাইজ হলো, একবার যেই পিওআইকিউ দিয়ে রিভাইজ হলো, এবার যারা অ্যাডভান্সের লেগে আইবো এবার অ্যাডভান্সের পিওআইকিউ তে রিভাইজ হইব, এটা আবার হয়ে যাবো, কারণ আমরা প্রচুর সময় আছে, তখন তুমি দেখবা, তখন এটা শেষ হলে পরে এবার তুমি তোমার মতো রিভাইজ করতে পারবে, একবার তুমি সাথে থেকে সিলেবাসটা শেষ করো, যাতে তুমি ওভারভিউ পাও, আচ্ছা এই জিনিস আছে। বাকি এটি তো নিয়ম, তো অ্যাকচুয়ালি সবাই আগে করার লাগে, যেহেতু এরা লেটে স্টার্ট করবো, তো তুমি মাঝে মাঝে রিভাইজ করতে থাকো, কারণ শেষ করতে হতে দেরি হবে। এরা দেখতেছিলাম আমি অপশনের লগে মিলাই, অনেকক্ষণ ওয়েট করছিলাম আমি মিলাইতে গিয়ে, মিলাইতে এরপরে গিয়ে দেখি কোনো মানে লক্সি নাই, লক্সিটা আলাদাই আছে, লগ পুরো আলগা, এই লেগে আমি বুঝা শুনি অপশনের লগে লক্ষ্য রাখবো। চাইতেছিলাম তো 10 নাম্বার, এরপর যারা হয়ে গেছে 10 নাম্বারটা পড়ো। ওনা 10 নাম্বারটা কুশল, 10 নাম্বারটা দেখছো? 10 নাম্বারটা দেখো, আমি যেটা কইতেছিলাম অভ্র, ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গেলে একটু এই জিনিসটা লক্ষ্য রাখতে লাগে। তো এমনি তো একটা আছে dy dx করে একবার স্টার্ট করলাম, ঠিক আছে না? তাহলে কি আছে না cos x, আর এটা কি আছে y sin x minus y, ভেরিয়েবল সেভারেবল তো হইতাছে না, তাহলে ld এটা পরিষ্কার বুঝাইতেছে, তিনটা টার্ম হবে, এটা বা এটা করে ld করা যাবে, ঠিক আছে না? ld ডাইরেক্ট এটা করে উল্টাল না, dy dx minus 10x into y is equal to minus, ঠিক আছে না? এমন টাইপের আছে না, এটা বা এটা ঠিক আছে না? এটা বা এটা এদিকে, তো এটা হয়ে গেছে ld। তো dy dx equal to dy dx plus এই ফরম্যাট তো, বাট এখানে কি সমস্যা হইতেছে, y স্কয়ার, তাহলে এটা বার্নলি অক্ষণ যেটা করলো y স্কয়ার দিয়ে ডিভাইড করো, সমস্যাটা কার লেগে দেখবে, যদি দেখা যায় এমন একটা ফ্যাক্টরের লেগে সমস্যা, x টু দি পাওয়ার এটা দিয়ে ডিভাইড করো, একটা এটা বা এটা, একটার এদিকে নিচে y 6 ইনটু। আর আরেকটা জিনিস আমার চোখে পড়তেছিল, যেটা আমি চাইতেছিলাম তোমার কাছে দেওয়ানোর লেগে, দেখো এটা চোখে পড়েনি, cos x এর একটা ইন্টিগ্রেশন এনে sin x ডিফারেন্সিয়েশন আছে, cos x dy, আমি যদি এটা এমন ভাবে লিখি, हालांकि वो भी इजी है, इतना लंबा नहीं है, ঠিক আছে না? ওইদিকেরটাও ইজি, যেমন বার্নলি বানায় এটা এত লম্বা হইতো না, বাট স্টিল কিছু সময় বেঁচে দেবো। মনে দেওয়া যায় কি হইতেছে, cos x y এর ইন্টিগ্রেশন, আর একটা y কনস্ট্যান্ট, cos x এর ডিফারেন্সিয়েশন sin x এরপরে dx লিখছে, আর মাইনাস আছে, ইনটু তো নাই, তাহলে আমরা কি লিখতে পারি, d অফ এটা cos x কনস্ট্যান্ট, আচ্ছা মাইনাস দিয়ে গুণ করে, তাহলে y স্কয়ারটা আমার কাজ দিব। দেখো আমি কেন চেঞ্জ করতেছি, এটি সবটি মিনিং আছে, why I am changing, লিখতে গিয়ে কিন্তু আমি অক্ষণ চেঞ্জ করছিলাম, লেখা লিখতেছিলাম, বাট আমি এক্সট্রা দেখছি একটা মাইনাস আছে, ইট উইল বি বেটার, কেরে কারণ এটা আমরা d অফ ডিভাইডেড বাই y এন্ড দেন cos x লিখলে কোনো অসুবিধা আছে না? দেখো तो कौन जैसा d कॉमन वन ये डेल्टा की ना, बट ये चैप्टर लिखा नीचे y स्क्वायर होगा सर, হ্যাঁ নিচে y স্কয়ার লাগবো, তাহলে এই y স্কয়ারটা এর লাগেই আছে, ওইদিকে একটা y স্কয়ার আছিল না, नीचे y स्क्वायर डिवाइड করে দিলাম, তো নাম দিয়ে এটা প্রসেস করলে কি সুবিধা হয়? অসুবিধা নাই, তো কোড তুই করে এটা নাম দিয়ে এটা সারা এটা করো, তোরা আমি নাম দিয়ে এতে কি কি সমস্যা হইতেছে, দেখো কিছু সমস্যা হইতেছে না, ঠিক আছে? যেমন y কনস্ট্যান্ট cos x এর ডিফারেন্সিয়েশন কিন্তু মাইনাস আইল হইল একটা, আচ্ছা ডিল লগে মাল্টিপ্লাই করতে হবে, এটা ওই দিনকে দিয়েছিলাম, d অফ xy ইজ ইকুয়াল টু কি লিখছিলাম আমরা, ঠিক আছে এটা আপনারা dx ডেল্টা লিখে y dx প্লাস x dy, জি আপনারা এমন টাইপের, এটি এক্সাক্টনেসতে আয়, এখানে কি করছ, এটা তো ব্যাক সাইড করতে পারে, এটা ফার্স্ট স্টেপ, এটা y স্কয়ার দিয়ে ডিভাইড করে দিবা,
এই সেটটা এটা নিয়ে কইতেছো না এটা তো বুঝছি ওইটা করে নাও আচ্ছা এটার কথা y স্কয়ার দিয়ে ডিভাইড করছি তাহলে এটা হইছে বাট এখানে হইতে কি একটা মাইনাস সমস্যা করতেছে না এটা হতো না না একটা মাইনাসের লেগে হতো না এটা নাহলে হইলো নাহলে অঙ্কটা এক লাইনে শেষ হয়ে গেল এটা লিখতে পারলে কিন্তু নেক্সট অ্যানসার জানছো নাকি তা cos x by y = x শেষ ও এনতে পাইছে গেল গেল আমাকে বাট কি এর লেগে হইতাছে না শুধু একটা মাইনাসের লেগে হইতাছে না নাহলে হয়ে গেল বলে বুঝছো নি এনে শুধু একটা মাইনাস যদি এনে থাকে তাহলে অঙ্কটা হয়ে যাবে আমি মিস করছি না দেওয়া কোনো আনে ক্যালকুলেশন করতে এনে যদি একটা মাইনাস থাকে তাহলে অঙ্কটা হয়ে যাবে কোনো আনে মিস তো করছি না না করো না রে দুই মেথড দিয়ে রাখছি যে কোনো একটা মেথড কমপ্লিট তো করো তার মানে তাহলে এই মেথডে হচ্ছে না এটা লিখতে পারবো না এটার লেগে একটা মাইনাস লাগে এটার লেগে এখানে একটা মাইনাস লাগে এমনি যদি লিখতে পারো অঙ্কটা এক লাইনে হয়ে যেত যদি আমি লিখতে পারতাম তাহলে এটা কি হয়ে গেল অ্যানসার শেষ এটা অঙ্ক এর দূরে লইল ডাইরেক্ট দুদিকে ইন্টিগ্রেশন এই লেখলে কত সুবিধা দেখছো নি এদিকে কত করণ লাগবে এই অ্যাডভান্টেজ পাওয়া যায় কারণ দেখো আমি কইরা দেখছি একটা মাইনাস হয় কারণ y নিচে y স্কয়ার y কনস্ট্যান্ট cos x এর মাইনাস sin x এর না u বাই v লাগাও v স্কয়ার v কনস্ট্যান্ট cos x এর মাইনাস sin x এর মানে হ্যাঁ তো এলাকা তো হইতাছে না আইতাছে না দেখে মেথড হইতাছে না আইলে হয়ে গেল আইলে কিন্তু অঙ্কটা দেখছেন এক লাইন দেখতেছো তো অঙ্কটা এক লাইন করে কারণ এটার ইন্টিগ্রেশন লাগামু এটার ইন্টিগ্রেশন লাগামু শেষ এর লেগে এক্সাক্টলি এই বিউটিফুলনেসটা আছে যদি এক্সাক্টনেস খুঁজে পাওয়া যায় তাহলে সেকেন্ডারি ইভেন্চুয়ালি হয়ে যায় এটা দেখে একটু টেম্পটিং হয়েছিল cos x sin x দিস আর টেম্পটিং মানে একটার এক ক্যারেক্টার ডিমেনশন গুলো নিয়ে আয় তো y স্কয়ার দিয়ে ডিভাইড করলে কি হইতাছে এটা করোনা কতদিন উঠতে থাকে কতদিন পরে করি দেখছো না আমি জানি না অনেক সময় যেটু রেগুলার করি না বাইরে গেলে কেটে শ্বাসে নিয়ে পরে করোনা তোমরা কিতান হইতেছে দিন বা দিন তোমরা মানে অভ্র দিন বা দিন মানে এটা বাড়তেছে তোমরা এটা কথা কাজের কাজ হইতেছে না যত দিন আগেতেছে উল্টা যেটা কমনের কথা সিরিয়াসনেস আয়নের কথা পেয়েছে তোমরা বেজের মধ্যে বাড়তেছে ইনক্লুডিং অভ্ররও which is disaster হ্যাঁ কোন দিন ভালো লাগতেছে এই লাস্ট এক সপ্তাহ 10 দিন ধরে কোনো দিনে ভালো লাগতেছে না এক মাস ধরে
সেটা পারো না তো, যেটি করা এটা করতে না, যেটি না করা এটিও করতে না, তো তুমি করতে কোনটা? সেটি করলে হচ্ছে এটি সিরিয়াসলি যদি করো রিভাইজ করে লো ফটাফট কয়েকবার ভিডিও। মানে ক্লাস তো প্র্যাকটিস করছিস না তুই আইছিস তুই এন্ড করতেছিস ছুটি আমরা তো ক্লাসে করতেছি আর গাইড করে ওটা তো জীবন ও ভাই ডিফারেন্ট আবার আবার ইস এত কথা হয় স্যার কো বকা দিছি বুঝিলে ইনভার্সের স্টার্টিং একটু দেখো, আমরা একটু যে একটু ডিসকাস করে দিছি কেমনে ফর্মুলাটি আয় কি আয়, হালকা একটা আইডিয়া দিয়ে রাখছি which is good for JEE, ঠিক নেই? গ্রাফ বুঝাইছি না, মানে ফর্মুলাটি কেমনে ডিরাইভ করুন যায়, আমি ফর্মুলা শিখতে মানা করি ইনভার্সের, কেমনে ফর্মুলাটি আছে এটি আমি বলতে চাইছিলাম। তো যে কোনো ফর্মুলা ইনভার্সের এনে কুচবি ফর্মুলা কোনোটাই শিখন লাগে না, ডাইরেক্ট আনন্দ হয়। আর এটার একটা ফ্লেভার দিছি আর কি, যেই তার টু ভার্সন আসবে, কারণ বোর্ডে তো এত টুইস্ট আর নাই, ওই পাই প্লাস পাই মাইনাস টি নাই, ওইটি কেমনে আয়ে, কারণ এটি এতটি মুখস্থ করে তুমি জীবনও ইনভার্স পরীক্ষা করলে নামাই পারতাম না। আর অ্যাডভান্সে মুখস্থওয়ালা ফর্মুলা আসবে না, দে উইল ডু সাম ক্রিয়েটিভিটি। তো এটা আপনারা বোঝানোর চেষ্টা করছিলাম আমরা কোনার দিয়ে আইবে, যাই হোক একবার দেখে নিও। কালকে দিয়ে দিয়েছি, টির ভ্যালু বয় দাও, ওটির নাম হয়েছে নি, এটা ঠিক আছে? কোনটা আইছে এটার অ্যান্সার? অ্যান্সার কোনটা দেওয়া আছে বইটা আমার কাছে তো নাই, এদিকে গেছে। তাহলে কোনটা টিকে রাখতে পারবি এটা দিয়া দিয়ে টিকে রাখতে পারবি। আচ্ছা মাই কোনটা এটা মনে নেক্সট যাও 11 অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। নেক্সটটা আলাদা, হোয়াট ইজ অর্থোগোনাল ট্র্যাজেক্টরি মনে আসলো নি? কি আসলো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি? এমন ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ এই এমন কার্ভ যেটি একটা 90 ডিগ্রিতে কাট করে, এটি দেখো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। যেমন এটা কমন কোয়েশ্চেন যে এর লেগে, ঠিক না? অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বার করো, মোস্ট অফ দি ইয়ার্স দেখবা এটা পিওয়াইকিউতে প্রচুর কোয়েশ্চেন পাবে, ইকুয়েশন দিয়ে ফাইন্ড আউট, which is a direct question, very easy questions, scoring questions। না না ওইটা সার্কেলের লেগে আসলে শুধু অর্থোগোনাল, হ্যাঁ ওটা সার্কেল, G1 G2 প্লাস F1 F2 ইকুয়াল টু বাস। তাহলে এর দূরে থাক, আর লাগতো না তোমার, তুমি এর দূরে রাখো। একটা 2 আছিল, C1 প্লাস C2, আর এটা 2 আছিল কোনটা জানি, হ্যাঁ দেখছো নি? আমি অঙ্কটারে কোনো সময় ফর্মুলা হিসাবে আমি মুখস্থ করি না, কোনান্তে আইসি এটা বোঝানোর চেষ্টা করি, ফিসে ব্যাকগ্রাউন্ডটা মনে রাখবা, এটা সবসময় এটা আপনারা বলি, এটি গল্পের মতো মনে রাখতে লাগবে, ঠিক আছে? আর এটা গল্পের মতো মনে রাখতে লাগবে তোমার অনেকটা, ফর্মুলা বেস না হইয়া কনসেপ্ট বেস রাখতে লাগবে ফর্মুলাটি, ঠিক আছে নি? আর রিভিশন করতে হবে না বারবার, তোমরা তো জাস্ট করছো। আর তাও করার সময় বুঝে, যেমন আমি অন্য যেমন নতুন কিছু দেখলে হইলে হয় না অঙ্কটা, শুধু হইলেই হইতো না আমার লেগে, ক্যারে অঙ্কটা ডিজাইন হয়েছে, কেমনে কোয়েশনের মাথার মধ্যে এটা আইছে, হে ক্যারে কনসেপ্টটা হিট করছে, কি এমন ডিফারেন্স আছিল অ্যাকচুয়াল কনসেপ্টে যে এই কোয়েশনটাই বানাইছে। যে সময় আত্মাটা বুঝবে না কোয়েশনের, দেন উইল গেট দ্য ফিল, মজাও লাগবে। কারণ ফিজিক্সের তুই আমার করতে গিয়ে কেমনে এটা কিলোমিটারের মধ্যে অসিলেশন থাকে, তোমার যে এটা দেখছিলে নি, এটা অ্যাকচুয়ালি কি ট্রায়াঙ্গেল এমন না, এটা এমনে, তো যেই মাত্র এমনি কিছুটা স্ট্রেস করবে এটা ফুরে কিন্তু আমরা লড়বো, ওই যেটা তুমি 51টা বলছিলে, এটা অঙ্কটা হইলে হইতো না, এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে বসাইছিল না দুইটা প্লেটের মাঝখানে, হ্যাঁ এটা কিন্তু খাড়া নাই, কিন্তু প্লেটটা এমনে, তো এমনে যদি কোনো একটা প্লেট হঠাৎ করে ধরো এমনি ফালাইলা বা এমনি লম্বা, দুই সাইডে টান পড়ছে, কিন্তু একটা এমনি যে মাত্র টান দিলে এখন দেয়ার উইল বি অসিলেশন, এমন এই স্মল অসিলেশন, হ্যাঁ হ্যাঁ টান দিলে একটু এর লেগে নাইলিটা আইলিও নইল, কিন্তু এমনি লাগলে জীবনে ওইটা ক্রিয়েট হতো, অঙ্ক হয়ে যাবো, তুমি অঙ্ক পি ক্রস ই দিয়া তো করেই নেবে, বাট ওই ফিল করতে লাগবো কোয়েশনসটা কেড়ে আইছে, ওইখানে ভাইব্রেশন কেড়ে আইতেছে। এরকম একটা 62 কোয়েশন আছে, আমি লেগে 2 ফিট না কোনটা আনছিলাম, 61 না 62, একটা দেখবে এমনি করে ঘুরে, ওইটা এক্সারসাইজ 61 বা 62, এটা আমি অনেক চিন্তা করছি। আমি ড্রয়িং রুমে বই এটা আমি সবাই চাই দিয়েছি, কেড়ে আমি ড্রয়িং রুমে সকালে ব্রেকফাস্ট করতে করতেছি, পড়ানোর সময় যে আরে তুই তাহলে সকালে এটা
ওজনের লাগে মানে অঙ্কের লেগে নি করতেছিল 61 বা 62 একটা এরকম রোটেশন একটা ইলেকট্রিক ফোর্স আছে এদিকে পার্টিকেল আছে এমনি একটা টুকা দিছে এটা রোটেট করতেছিল মিনিমাম কত টুকা দিলে ইট উইল কাম রোটেশনটা কম হ্যাঁ রোটেশনটা কম রোটেশনের যে কোনো অঙ্কটি হেও যে সময় অ্যাডভান্সের একটা কোয়েশ্চেন করতেছিল আমার সামনে ইলেকট্রিক ফিল্ডে রোটেশন লাগায় এই ফর্মুলা লাগাইছে বাট এটা ফর্মুলার উপরে আসিলই না কিতা √5 mg কোন একটা ফর্মুলা আছে না 5 mg বা √5 mg বা √3 mg সার্কেলের ভাবে দিলে পুরোটা ঘুরে আনার লাগে হ্যাঁ কিছু একটা আছিল না √5 mg বা এমন জি ওই ফর্মুলাতে কিন্তু হইছে না কারণ হেরা ফর্মুলা বেস রাখতোই না পুরো ক্রিয়েটিভ এটা আমি তনেরে বুঝাতে গিয়ে দেখছিলাম এটা বেসিক আর কি এই সময় ঘুরতেছি ভালনারেবল পজিশন রোটেশনের ভালনারেবল পজিশন কোন জায়গাটা দেখতে হবে জেনে গিয়ে রোটেশন স্টপ করে ফিরে থাকলো এটা ওই জায়গাটা যদি এর পাস করে দিতে পারো তাইলে ঘুরো এনো সে টুক্কা দিলে এটা ঘুরতে ঘুরতে এই কোণাটা ভালনারেবল পজিশন এই কোণারে কাজ হবে কোন একটা জায়গা থাকবো যেটা ভালনারেবল পজিশন মানে ওখানে গিয়ে রোটেশনটা বন্ধ হওয়ার চেষ্টা হইব ওই জায়গাতে তুমি ব্যালেন্স করে দিলে সব অঙ্ক এটা দিয়ে ওদের আমি হ্যাঁ তাইলে স্টপ ওইটা যদি ক্রস করে দিতে পারো এটা শুধু ওই জায়গাতে ক্রস করে দিতে হবে তাইলে তুমি দেখবা সবকিছু ওই জায়গাতে হিট করে ক্রিটিক্যাল পয়েন্টটাতে যেটা এমনি ফিল করতে পারলে দেখবা মজা অন্যরকম দিয়ে জ্ঞান করছি তাহলে এরা জ্ঞান শুনতো না ঠিক আছে ঠিক আছে এখন দেখো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি আমি একটা খুব ইম্পর্টেন্ট জায়গা কইতেছিলাম দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যে এটিও একটা কমন কোয়েশ্চেন থাকতো এক সময় যদি কমন কোয়েশ্চেন এখনো থাকে দেন ইট ইজ ওকে দেখো এটার অর্থোগোনাল ট্র্যাজেক্টরি কেমনে বার করুম তুমি যে কোনো কার্ভের অর্থোগোনাল ট্র্যাজেক্টরি আমি থিমটাই দিয়ে কই দিই যদিও থিওরিতে ডিসকাস করছিলাম আমি যেটা দিব ওইটার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বানাই লেলা ফার্স্ট স্টেপ 1 মনে রাখো আর এটা স্টেপ হিসেবে মনে রাখো কেন বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডাইরেক্ট কোয়েশ্চেন আই বলবো যে ফাইন্ড অর্থোগোনাল ট্র্যাজেক্টরি অফ দিস ওয়ান ঠিক আছে না হ্যাঁ মানে কমন কোয়েশ্চেন আর কি একটা সময় খুব ট্রেন্ড চলছিল আবার গেছে আবার এসেটি তো আয়ে হতে পারে কোন সময় এবার যদিও আইছে না বাট নেক্সট ইয়ার আয়ে হতে পারে সো ইটস এ কমন কোয়েশ্চেন কমন টপিক স্টেপ 1 dy/dx তুমি বার করলে ফাংশনটা বোঝার চেষ্টা করো কেমন হইতে তাহলে মনে হলো না যেহেতু অর্থোগোনাল কইছে তার মানে দুইটা dy/dx গুণ করে -1 হতে লাগবে প্রত্যেক পয়েন্টে নরমালি কিন্তু অর্থোগোনাল মানে কি তা মানে যত জায়গাতে কাট করব প্রত্যেক জায়গাতে 90 ডিগ্রি আরো কাট করতে পারে সামনে গিয়ে ওইটাও 90 হতে লাগবে যদি এটা সেম কার্ভ এট এভরি পয়েন্ট ইট ইজ কাটিং এট 90 ডিগ্রি নাইলে কিন্তু স্লোপ কিন্তু dy/dx হয় না স্লোপ কি হয় কত এটার মধ্যেও কিন্তু অ্যাডভান্সে ধরা আছে আমরা মনে করি যে dy/dx এট দ্যাট পয়েন্ট ইট ইজ দ্য স্লোপ অফ দ্যাট পয়েন্ট খালি dy/dx তো অ্যাব্রাপ্ট কথা কইতেছে ভ্যালু বইলে আমি ওই পয়েন্টে গিয়ে স্লোপটা পাবো ওই পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ ক্লিয়ার তো ভ্যালু না বইলে আই এম গেটিং ওভারঅল একটা আইডিয়া দিতেছে গ্রাফটা কিতা বা ওভারঅল ডিফারেন্সিয়েশন একটা ভ্যালু দিতেছে ইফ ইউ প্লাগ ইন দ্য ভ্যালুস ডিফারেন্সিয়েশনে ইউ উইল গেট প্রত্যেক পয়েন্টে ট্যানজেন্ট তো dy/dx এট দ্যাট পয়েন্ট আর আরেকটা dy/dx মনে করি এটা ক্যাপিটাল ওইটারও সেম পয়েন্টে গুণ করলে ইট শুড বি -1 আর এখানে পয়েন্টটা আমি কেন বইতে লাগতেছে না কারণ এখানে সব পয়েন্টে অর্থোগোনাল কইছে তাহলে কমন পয়েন্টটা দুজনের লেগে কমন পয়েন্ট হইব এর লেগেও ঠিক আছে নি এর লেগে আর dy/dx এখানে ভ্যালু 1 লাগে না মানে এটার স্লোপ যদি dy/dx হয় তার আরেকটা স্লোপ কি হইবগা -dx dy এই সেমটাই থাকবো এই সাইডটা তো সেম থাকবো শুধু এই সাইডে dy/dx এর জায়গায় -dx dy লিখা এটা সলভ করে দিবেন যেটা আইবে এটাই তোমার অ্যানসার কারণ সেমটাই তো এটা dy/dx আরেকটাতে এটা -dx/dy তাহলে এটার যেটা স্লোপ আরেকটার এটা -dx/dy কারণ দুইটা গুণ করে -1 হতে লাগবে -1 যদি কয় অর্থোগোনাল ট্র্যাজেক্টরি তার মানে কি তা যে কার্ভের এই কার্ভ তুমি যে কার্ভটা বার করবে এটা যে কোনো যে জায়গাতে কাট করছে এটা দুইটা কার্ভ যে যতগুলি পয়েন্টে কাট করেছে প্রত্যেক ইন্টারসেকশন পয়েন্ট ইজ অর্থোগোনাল টু ইচ আদার তখন যেহেতু কোশ্চেনের মধ্যে কইছে সবথেকে মধ্যে অর্থোগোনাল যার কারণে আমরা পয়েন্ট তাহলে এটার মধ্যে এটা দেওয়ার লাভ কিটা যেইতে দুটোটা কাজ করে নিতে পারে হে প্রথম এটা দিয়ে ফরমেশন করে লিখো যেমন প্রথম স্টেপটা ফরমেশন এরপর একটা সলিউশন তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরমেশন প্লাস সলিউশন দুটোটা একটা কোশ্চেন আয় পড়ে
তোমার প্রথম এটাতে ফর্ম করতে হবে। কেমনে ফর্ম করবে? এটার মধ্যে কয়টা আরবিটারি কনস্ট্যান্ট আছে? কিছু না কয়ে দিছে তো, a দেয়া হইতেছে a টু দি পাওয়ার n মাইনাস 1, দ্যাট ইজ ইউর আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক তো? ওই যেটা ভ্যালু করলে ওই ফ্যামিলির নতুন নতুন লোক আইতে থাকে। এ এ n তো এনে x এর উপরে পাওয়ার, ধরো এটা তো n তো এটা না, বুঝছ? a ভ্যালু করলে ইট উইল গিভ ইউ ডিফারেন্ট। n তো একটা পার্টিকুলার, ধরো x টু দি পাওয়ার n এর একটা কার্ভ পাইলাম, তো a ভ্যালু করলে ইট উইল চেঞ্জ ওই ফ্যামিলি। তাহলে কিটা করতে হবে? দুইটা কাজ করুন, একটা এদিকে আইন না, মানে এদিকে আইন না আমি ডিফারেন্সিয়েশন করে দিই, একবারই শেষ। আর নাইলে ওই সাইডে রেখেও কইরা ভ্যালু চেঞ্জ করে দেন যাবে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি দিব? 0 with respect to y, dy dx with respect to x। তাহলে y constant x এর n x to the power n minus 1 minus x to the power n constant y এর এসে y1 y1 লিখি আর কি। আমি বুঝতেছো তো? এবার এটা গুণ করে নিতে y1 টা বার করো। ড্যাশটা লিখি না কেন? তুই বড় ক্লাস উঠটা ড্যাশ বন্ধ হয়ে যাবে। চারটা পাঁচটা ডিফারেন্সিয়েশন কয়টা ড্যাশ লিখবা? তো ড্যাশ ইজ নট এ গুড হ্যাবিট। আরে বড় ক্লাস তুই এটি পুরো লাইফ অন ক্যালকুলাসে শুধু n2 বইলে তো তুমি একটা গ্রাফ পাইলা x স্কয়ার, মানে এটা কোয়াড্রেটিক গ্রাফটা। এবার এটার মধ্যে এই চেঞ্জ করলে ডিফারেন্ট কোয়াড্রেটিকের ডিফারেন্ট নাম্বার, n এর লেগে তো ফাংশনই চেঞ্জ হইতেছে, ফ্যামিলি চেঞ্জ হইতেছে। ওই ফ্যামিলির ডিফারেন্ট বাচ্চাটি কোন সময় আইবো এই চেঞ্জ করবে, এই মানে এই 1 2 এর বলে ডিফারেন্ট ফ্যামিলি। n চেঞ্জ করলে তো ফ্যামিলিটাই আরেক ফ্যামিলি হইতেছে, মানে আলাদা ইউজ আলাদা ফ্যামিলি। আর আবার কিউব এর কাপ আলাদা আছে। আর এই চেঞ্জ করলে খালি ওটার মধ্যে আলাদা আলাদা বাচ্চাটি আইতেছে। একই ফ্যামিলির ডিফারেন্ট বাচ্চা আইনোর লেগে যে ভেরিয়েবলটা চেঞ্জ হইতেছে ওটারে আমরা কই আরবিটারি কনস্ট্যান্ট। ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্যারাবোলার মধ্যে যে কোনো হোয়াটএভার গ্রাফ হোক, একটা ফ্যামিলি ধরে নাও, ওইটার মধ্যে দেখো কারে চেঞ্জ করে। অব্র প্লিজ আমি গেছি ঠিক আছে নি? dy dx, তো dy dx এর জায়গায় আমরা কি বসাবো? মাইনাস dx বাই dy। করোনা রে অব্র, অব্র এখন কিন্তু আমি আগে যাবো গা, কবে জানি গেলাম না লাস্ট ইয়ার তোমরা আবার আগে মনে একবার গিয়েছো না? কি রে ইন্ডিয়াতে? না না, লাস্ট ইয়ার দুইবার দিকে হয়েছে, একবার 22 স্টার্টিং এ, এবার ঢুকানোর আগে তখন ব্যাঙ্গালোর গিয়ে হয়েছিল সালারিয়ানে, আর আরেকবার বাড়ির দুইটা, আরেকবার শিলং, লাস্ট শিলং। আমি তো ছোটবেলা তো আমরা নেক্সটে যেতে শিলং দিয়ে যেতাম সব। না আমি এই বাড়িটা হনে পরে একটু লাস্ট এক দেড় বছর আটকে গেছি। মোটামুটি এটা যাওয়া হয়নি। কাশ্মীর তো মনে আইসেনি শেষ। আরে কেতে জানি করে আর আমি বুঝি না রে বা, এরারে কত বুঝায়, এরারে কত বুঝায় আর কেতে জানি করে। হ্যাঁ কোনটা আইছে রে? মনে এটা এন না? আমার এক্স আর এন সেম হয়ে যেতেছে। তাহলে কোনটা আইতেছে রে? ny square plus x square is equal to constant. ny square plus x square is equal to constant. Option B. তাহলে অর্থোগোনাল ট্র্যাজেক্টরিটা বুঝছো তো? হ্যাঁ,
এই বুঝলে পরেরটা যাওগা সেম কইছে অর্থোগোনাল ট্রাইজেক্টরি 12 নম্বরটা দেওয়া তো সেম শুধু একটু চেঞ্জ হতে পারে ডিফারেন্সিয়েশন ফরমেশন আর কি এটি দিলে এরা লাভ কিতা এক কোশ্চেনে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সব করাই নিতে পারে এরা ফরমেশন থেকে শুরু করে সলিউশন দুটোটা হয়ে যায় হয়েছে 12 নম্বরটা কুশল হয়েছে 12 নম্বর বললাম 12 সেম কোশ্চেন কেন 14 তো করণ লাগতো না 14 ক্রস দিয়ে রাখছি 12 সেম কোশ্চেন বললাম না পরেরটা 14 কেমনে সেম নাম বললে সেম লাগতেছে 14 into 12 কইলা ও 12 এই এরা কোনতে 14 শুনছে এদিকে 2 এটা মানে রিপ্লেস করে তো এটা করতে পারো হ্যাঁ তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো আমার কি লাগে ভেরিয়েবলটাতে না থাকে আরবিটারি কনস্ট্যান্ট আর অ্যাকচুয়ালি আত্মাটা হইছে আরবিটারি কনস্ট্যান্টে খালি একটা ডিফারেন্সিয়েশন করতে তাহলে এক লাইন হয়ে যাবে এক্সট্রা এদিকে আইনা যদি করতা তাহলে একবারই গেল ঠিক আছে না এটা হইছে আরবিটারি ফিল্ড হইছে এমন যে এখানতে এ যাতে খালি থাকে তাহলে কি হবে আমি যে সময় ডিফারেন্সিয়েশনটা করব ডাইরেক্ট ওই সেটটা 0 হয়ে একবারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম হয়ে যাবে স্যার ওই স্লোপের কনসেপ্টটা তুমি লাগাইছো ওই ডিভাইড এটা নিয়ে এনে বল y আগে 2 এর ভ্যালু এনে বসাতে হবে তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় নি তো এটা কি তো 1 প্লাস ডিফারেন্সিয়েট করেছি হ্যাঁ তাহলে তো ঠিক আছে y ড্যাশ হবে না y ড্যাশ কর y স্কয়ারের ডিফারেন্সিয়েশন y কিটা করলে এ লাগবে না x এর হইছে 1 এটা u বাই v লাগবো এটাতে u বাই v ডিভাইড বাই x স্কয়ারটা করব মাল্টিপ্লাই 1 বাই x এর তো মাইনাস 1 বাই x স্কয়ার 1 ডিফারেন্সিয়েশন না তুমি ইন্টিগ্রেশন এই তাহলে করো না এটা তুই করে নাও না কিটা করো ডিফারেন্সিয়েশন করো না বসে রয়েছে কেন করলে তো তোমারও লাভ হইবে কত है dy dx करे d dx दोनों दिखे हाँ है ये कितना नहीं करे एक कितना नहीं करता এটা তো y x স্কয়ার হবে আর y স্কয়ার x স্কয়ার হবে এটার মধ্যে কি করবা এটার মধ্যে তুমি ইও করতে পারো এটা কর ডিভাইড রুল করতে পারো বা প্রোডাক্ট দিয়ে করতে পারো 1 বাই x দেখো এমন টাইপের আই প্রোডাক্ট রুল y স্কয়ার বাই x বা ডিভাইড রুল y স্কয়ার বাই x হয় ডিভাইড স্কয়ার বুঝছেন সলভ হয়েছে আইছেন ফাইনাল आंसर আইছেন এবার উল্টাই দাও minus dx by dy is equal to কত হবে তারপর এটা কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফরম্যাটে বসে এটা পাবো एक्चुअली আমরা এত পরিশ্রম করতেছি ভালো করে মনে নেই মনে তো সবাই কেউ চোখে জল দেওয়ার মনে আছে কেউ না খায় पेट वर्षन से कोई 30 सेकंड चेक ऑन पे भाई कितने ना ও ব্রো सर नहीं गिरती सर ও লালিগার একটা ম্যাচ সরি আরে বার্সেলোনা ম্যাচে দিয়ে মারতে 2 মিনিটের ফ্রি আসতো সাবস্ক্রিপশন মানে 2 মিনিটের ফ্রি থাকে না গুগলে আমি খালি অন করছি এর 30 সেকেন্ড পরে একটা গোল রাফিনারটা দেখো আসতো স্যার রিজেকশন না ম্যাচ করতেছ না তারপরে আমি ম্যাচে 2 মিনিটের ফ্রি সাবস্ক্রিপশন একটা গোল দিয়ে করেছি বাবা আর যদি পুরো ম্যাচে একটাই গোল হয়ে থাকে তো আরো ফাটাফাটি ওয়ার্ল্ড কাপ কবে 27 এর লাস্ট বৃষ্টি হয় আবার ঠিক আছে যাও গা তুমি তো ছুটি দিলেও যাও না তুমি
যাও স্যার এটা নিয়ে আসে মানে এটা কেমনে করবো মানে এটা করতে পারতাম না দেখো না এই ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে পারতাম না তো এটা এর মধ্যে স্যার এএনসি আছে না এএনসি ম্যাটটার মধ্যে হ্যাঁ স্যার একটু গান দাও স্যার বলি গাই তো না বলি বাজে তো বলি কই তো গেনো কে না বুঝলি তুই বুঝলি না বোঝা হ্যাঁ বলি তো কিন্তু না সবাই সবটা পারে যেমন আমি গিটার বাজাতে পারি না আপনি বাবা গান গাইতে পারবেন আমি গিটার শিখব গিটার তো আমি শিখব মনে মনে হয় সেটা পারতাম না তো এবার দেখি পারবা না এটা সলভ করতে পারতাম না এটা হ্যাঁ হ্যাঁ ঠিক তো পারতাম না এটা আমার ঠিকই আছে আর স্যার ভুল করছে স্যার তোমার ট্রিকটা তুমি বুঝতে পারছো আমি ঠিক করে আছি তোমার ট্রিকটা আমাদের শেয়ার করতে কোনটা স্যার আপনি দিয়ে করাইতো বাট্টারা এটা আসলে পারতাম না এটা টিপিক্যাল কোশ্চেন এটা পারতেছিলাম না এটা গেম বুঝতাম ভুলেছি এটা ফাইনাল সলিউশন পারতাম না এটা কইতেছে অক্ষর এটা সলভ করতে হইব না নিশ্চয়ই এর একটা নোটস আছে আমরা না অক্ষর তো ডিফারেনশিয়াল ইকুয়েশন আলাদা আলাদা হইব না এটা কিটা করবা সেপারেবল ভেরিয়েবলস কিটা করবা কোন আগে মেথডটা কোন মানে মাল্টিপ্লাই করতাম না কি মানে একটা একটা ভাবে মাল্টিপ্লাই করে এটা করতাম না ভেরিয়েবল সেপারেবল তারপরে ভেরিয়েবল ভেরিয়েবল তো হইতেছে না স্যার আমাদের এটা y/x - x দেখুন দেখো না এমন আইব এরপর এলসিএম টেলসিএম করলে তো ও এমন আইব মনে 2টাই দিয়ে গেলে মাল্টিপ্লাই করে তো আইএস করে এটা dy dx আছে এটার জায়গায় -dx/dy বও বয়া ফাইনাল করে এটা আইব এটা তো তুমি অরিজিনালটা করছো এবার এটার অর্থোগোনাল ট্র্যাজেক্টরি হইব কিটা তারপরে এটার অর্থোগোনাল ট্র্যাজেক্টরি আছে এটা ওডি অর্থোগোনাল ট্র্যাজেক্টরি হলো এটা এবার এটা সলভ করতে হইব এটা কেমনে সলভ হইব ওটা সলভ করার লাগে কইতেছি আমি ডাইন সাইডে এটা কি মেথড লাগবে এটা কো স্যার আবার কো দেখো ওই আমার দিকে না বোর্ডের দিকে চাই হ্যাঁ বল ওটি বাড়াইছে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি এটা সাইডে সুন্দর করে দেখলাম ডাইন সাইডে অটোমেটিক এটা হ্যাঁ dy/dx এটা তো এটা উল্টাই দিই না -dx/dy করি এটা আইলো আর কি এটা এরোটা এইদিকে আইলো আচ্ছা এবার এটা থেকে মনে হইছে এবার এটা সলভ করে বার করতে হইব এক মিনিট আমরা মাল্টিপ্লাই করি না স্যার এটা বাউন্ডারিটা এই কিছু বলছিস তুই না ওই মাল্টিপ্লাই করে এরপরে -1 করে এরপরে এর লাগি তো dy dx এর জায়গায় -dx/dy এটা তো এখান থেকে আইবো মানে -1 যে কইতাছে ওইটা এটাই এটা তো মানে dy মানে -dx/dy এটা তো অর্থোগোনাল না এটাতে সলভ করতে হবে এটা অর্থোগোনাল ট্র্যাজেক্টরি ডিফারেনশিয়াল অর্থোগোনাল ট্র্যাজেক্টরি ডিফারেনশিয়াল ইকুয়েশন আইছে এবার অরিজিনাল ইকুয়েশনটা লাগলে এটা সলভ করতে সলভ করে মানে এটাই তো ডিফারেন্সিয়েশন ইকুয়েশনটা তো আইবো এবার কেমনে সলভ করবে এটাই কইতেছি লিনিয়ার আইবো আর বাউন্ডারি মানে এদিকে তো ওইটা মানে এটা হচ্ছে এটা বাউন্ডারিটা কি এক্সট্রা নিচে দিবে তাহলে শিওর নি x টু দি পাওয়ার -1 x টু দি পাওয়ার -1 দিয়ে ডিভাইড করে বার্নলি হতে পারে আর কিছু চোখে পড়েনি আর কিছু চোখে পড়েনি তোমরা কিতাব কইতাছে তোমরা কি কইতাছে কি বলছ করতে কইতাছে এটা সলভ করতে পারো নি কিন্তু জানি করতেছ dx/dy আছে না স্যার কিউটা তো লিখি দাও কিউটা তো ফাংশন অফ y না এটা x এর ডেরিভেট করতে লাগে না কোনটা লেগে সমস্যা হইতেছে আচ্ছা বার্নলি বাদে আর কিছু চোখে পড়েনি বাউন্ডারি বাদে এটা উল্টা দেখো বার্নলি বাদে আরেকটা জিনিস পরীক্ষাতে ইস ওই কইয়ে লইতেছি অক্ষর তা কি লাভ হইলো তোমরা সময় দিয়ে বার্নলি বাদ দিয়ে আরেকটা এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরম্যাট হয় y = vx সেম সেম আছে বাট এটা হোমোজিনিয়াস দিয়ে গেলে এটার ইন্টিগ্রেশনটা খুব বাজে আইব যেটা লম্ব হয়ে যাবে অনেক এলে কইতেছিলাম এটা টিপিক্যাল কোশ্চেন আর কি মনে আছে x² - y² / 2xy বা এর উল্টাটা যদি থাকতো 2xy বাই এত যদি থাকতো তাহলে ওটা হালকা আছে বাট এটা যে সময় y = vx দেখবা v এর এত হইব বাট লম্বা আয় কিউবিক এক্সপ্রেশন আই পার্শিয়াল ফ্র্যাকশন করে বড় হয়ে যায় তাহলে এটা বরং এটা না করে আমি এটা কি করতে পারি আরেকটা জিনিস চোখে আছে আরেকটা জিনিস করা যায় এটা তিনটা পার্টে কারণ এলডি করণ যায় আরেকটা হোমোজিনিয়াস টু মেক ভেরিয়েবলস এবার এগুলো তো কিচ্ছু হচ্ছে না 2 2 2 2 সবখানে 2
এটা নর্মালি হোমোজিনিয়াসে চোখে পড়ানোর কথা সবের আগে, কারণ 2 2 2 আছে, ঠিক নি? এটা পড়লে ভুল হয়ে যাবে এই কোয়েশ্চেনের লেগে, পার্টিকুলার এটার লেগে। ভুল মানে কি হইব? এটা ইন্টিগ্রেশনটা লম্ব হইব। ভুল হইতো মানে নট ইন দ্য সেন্স যে ভুল হইব, কারণ বোর্ডে আইলে তো তুমি এমনি করতে লাগবে। ইন্টিগ্রেশনটা লম্ব হইব আর কি। এটা অ্যাপ্লাই করলে y goes to x dx oh আচ্ছা এবার কি হইব? dx dy আমার কি লাগে? এদিকে একটা x এর টার্ম লাগে, তাহলে এটা লয়ে করি। হ্যাঁ তাহলে তুমি কইলাম নিচে নিচে ডিভাইড করে দাও, এটা আমাদের অর্থ দিছে। তুমি কোন সময় কইছো আমি শুনছি না? দেও কালেক্ট করে রাখছি দর্শন করব ওই জিরাইছিলাম তুমি বলছো উত্তর দিছেন না, এটা আমি পাতে দো না অফকোর্স ও স্যার তাহলে এরপর একই উত্তর দিব। কনফিডেন্স জায়গা না মানুষের। dx dy is equal to এনে অন কার লেগে হোমোজিনিয়াস হইতাছে না? এলডি হইতাছে না? এটা x টু দি পাওয়ার -1 এর লেগে। এখানে কার লেগে হইতাছে না? এটা নরমালি এটা x এর, আসলে x এর 1 থাকার কথা, এই জিনিসটা এক্সট্রা আছে, এটা বার্নলি হয়ে যাবে। x টু দি পাওয়ার -1 দিয়ে পুরোটা ডিভাইড করুন না, দেখি করো তো। ওইটার লেগে এটা এলডি হইতাছে না, x টু দি পাওয়ার -1 দিয়ে ডিভাইড করতে লাগবে। হ্যাঁ, x টু দি পাওয়ার -1 দিয়ে ডিভাইড, x দিয়ে মাল্টিপ্লাই করা। আমি রিডিং করতেছি x দিয়ে মান হয়ে যাচ্ছে। x লেভেল তো তুমি এদিকে করে আমি তোমার দিয়ে কিছু না x দিয়ে ইনটু করতে, তুমি এদিকে আবার কিছু ডিভাইড করতে মান হয়ে গেছে। কমপ্লিকেটেড আরে বার্নলি কি আছিল? বুঝছি, মানে x এর মান 1/x ডিভাইড rho gh plus x টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করুন লাগতো, তো ওই স্ট্রাকচারে রাখতেছি আর কি। কারণ একবার ডিভাইড করবো, একবার ইনটু করবো, তুই বার্নলিটাই রাখো মাথা, ঠিক তো? বুঝতেছিস না আমার কথাটা? যেটা থাকবে এটা দিয়ে এক্সট্রা ডিভাইড করো। না স্যার কথা কি আছে আমরা কম টুল পরে একটা সাদা কথা একটা শিট টুল লাগানো এটা তো কম তো আমরা তাহলে কি দেবো? x টু দি পাওয়ার -1 অব্র কলকাতার পুরো থাকবে আমি স্কেল না অব্র অরেঞ্জ সাইড লিকুইডটা হোয়াইট বোতল গ্রিন ক্যান আর না তুমি সব হাইট কিছু নিচে হোয়াইট বোতল গ্রিন কি করবো এবার? কাকে টি ধরবো? এর সাথে যেটা থাকে, ঠিক তো? x স্কয়ার ইকুয়াল টু t 2x dx dy is equal to dt dy। এটা টি ধরতে লাগে না, বার্নলি দিয়ে ডিভাইড করে দিয়েছি। এটা কই বার্নলি কই আছে? এনা আছে না? নাই, কই আছে বার্নলি? ওই যেটা আছে দাও 1/y, এটা টি ধর হইছে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? x dx এর সাথে ভ্যালু বয় দেবো। এটা if you replace this one, it will be 1/2 dt dy। সেটা হোমোজিনিয়াস করছে না হোমোজিনিয়াস হইতো না কইছি। ওই যে ও করো না, করলে ইন্টিগ্রেশনটা লম্ব হইব, হইব না এমন না, হইব, বাট ইট উইল বি ভেরি লেংথি। তুমি কথা কইতেছো তো অনেক, প্রচুর কথা হইতেছে, বুঝার লেগে তো তুমি কনসেন্ট্রেট করতেছো। কোন অপশনটা আছে দেখো না। এখন মনে করতেছি 1.5 ঘন্টা 2 ঘন্টার বেশি করে লাভ হইতো না, হইতেছে না লাভ। যেটা আমি করতেছি, হ্যাঁ উদ্যোগ আমি করছি, শুধু শুধু আমি পরিশ্রম করি, তোমাদের তরফ থেকে তো এফোর্ট আসতেছে না। ওইসে বুঝতে লাগছে, কোনো আইপিতে আসবে না, এগুলো আসলে সব এক্সেল সব টপিকে আসার কথা।
কারণ এগুলো ইম্পর্টেন্ট টুইস্ট, তোমাদের মোটিভেশনটা সেলফ মোটিভেশন না, দেখা মোটিভেশন, একে দেখে ওকে দেখে। হ্যাঁ Brilliant question. Question একটা question আছে। আমি বুঝি না, প্রিন্সিপাল মিলে যখন মেইনস তো মোটামুটি তোমার কত পাইলা? ফিজিক্সটা তো অন্য রিভিশন হচ্ছে, জিজ্ঞেসেন ফিজিক্সটা রিভিশন হয়নি, মেকানিক্স শেষ হয়নি এরপরে। কুশল জিজ্ঞেসেন যে তোমার কলেজ থেকে প্লেসমেন্ট দিব না? কোন কলেজ থেকে? তুমি যে কলেজে পড়ো আর কি, মানে পড়াবার আমার কলেজে ভালোই প্লেসমেন্ট। এরকম কত চায়ের দোকানে হাইস্ট প্যাকেজ কত? এসডিএস 18 টাকা চায়ের দোকানে শান্তাই ভাই 18 বছর স্যার এটা কি টাকা দেবেন বাজে কত ভালো লগিছি জুতো লগিছি তো স্যার পড়া আর এটা কিন্তু ওয়ান অফ দি রিজন যে আমি কেড়ে বাড়িতে পড়াই, কারণ ওইনে পড়াই মজা পাই না, মানে পড়াই যে একটা মজা পাওয়া লাগে না, কিছু তো কইতে লাগবে না। আর আমাদের কলেজ না তুমি একটা পারসেন্ট এডিটে আরে এনআইটিতে আমি একটু উপরে লেভেলে অ্যাপ্লাই করছি, মানে আমি এখন লোয়ার লেভেলে ঢুকলে আমার একটু ফাইন্যান্সিয়ালি লস হয়, বাট হেরা একটু ওই লেভেলে ডিপ্লোমা এক্সপিরিয়েন্স দিয়ে নিতে রিল্যাক্টেন্ট আর কি। এলিজেবল রাখছে বাট শর্ট লিস্ট করছে না, এলিজেবল বাট নট শর্ট লিস্টেড। আর লোয়ার লেভেলটা আমি অ্যাপ্লাই করছি না এবার। তুমি কি লিগে অ্যাপ্লাই করছো? আমরা র্যাঙ্ক 6 আছে 7 আছে লেভেল আছে আর কি, 6000 র্যাঙ্ক, 7000 র্যাঙ্ক, 8000, 9000, 10000, 10.5। পলিটেকনিকে যেমন 9000 এর হাইয়েস্ট, টিআইটিতে গেলে 10000 হাইয়েস্ট, এনআইটিতে গেলে 10.5 হাইয়েস্ট। তুমি 10.5 মিনিট কি এটি বুঝতাম না, এটা গ্রেড পে স্ট্রাকচার, মানে এটি অ্যাড করলে তোমার এটির লোকে বেতনের কোনো মিল নেই। যেমন 9000 যেটা 9000 যদি ধরো 9000 এর বেতনের জন্য প্রায় 2 লাখ, 1,80,000 এমন হয়ে যায়। তোমার আইআইটি কার্ড 9000 হ্যাঁ আইআইটি কার্ড না, এটা তো ওইটি দেখতে তো তোমার এর আরো লম্বা এক্সপিরিয়েন্স লাগে না, ডিপ্লোমা এক্সপিরিয়েন্সটারও তো একটা ডিগ্রি লেগে এত একটা, মানে এটা টিআইটি হলে লইলে ডিগ্রি ডিপ্লোমার ভেজাল আছে না একটা। পলিটেকনিক থেকে তো এনআইটি এত একটা এরা রেপুতে লাগে না, এরা একটু উপরে লেভেলে ঢুকাইতে যাবো কারা যারা আগের এক্সপিরিয়েন্সটা একটু ভালো জায়গাতে গেছে, কারণ এন্ট্রি লেভেল কোনো অসুবিধা নেই, এন্ট্রিতে যে কোনো সময় ঢুকান যাবে, এন্ট্রিতে দিলে পায়ও লঞ্চ যাবে, কোনো অসুবিধা নেই। তো আপনি অ্যাপ্লাই করছিলাম 8000 একটা 8000 হয়তো যেখানে আমি 9 এলিজেবল, আমার ইয়েনও লস হইতেছিল 8 ঢুকতে, কারণ এক্সিস্টিংটা আমি 9 হায়ার লেভেলে আমি টাচ করে লেছি নভেম্বরের মেয়ের 18 তারিখ আছে, কত 18 নি শেষ আমার লাস্ট প্রমোশনের ডেট, মানে এই চাকরিতে আর আমার প্রমোশন হবে না, মানে লাস্ট গেছে আর কি, লাইক পলিটেকনিক্যালে লাস্ট লেভেল হিট করে লিছি। মানে এটা তো টপ লেভেল। হ্যাঁ এরপরে আর নেই পলিটেকনিক, তারপর আবার 8000 তো এরপরে এসে 9000 লেভেল, তো এরপরে আমি ড্রপ দিয়া, কারণ 9 আমি এনআইটিতে ঢুকতে পারবো, কারণ 9 ঢুকানোর লেগে আর আন্ডারে পিএইচডি করতে লাগবে 5-6টা, তোমার আন্ডারে আবার পিএইচডি করতে লাগবে, এটিতে আমি ডিপ্লোমাতে জীবনে হতো না। যদিও অনেকটা কলিগ ঢুকছে আমার মিজোরাম ইউনিভার্সিটিতে করতেছে, আমাকে কো গাইড হিসেবে নিচে পিএইচডি করতেছে, তো এটি অনেক 9-তে আমি কোনো সময় ঢুকতে পারবো না, এই পলিটেকনিকতে ঢুকে যাবে। তো আমি 8 অ্যাপ্লাই করছিলাম, 8 এলিজেবল বাট নট শর্ট লিস্টেড লিখছে, তারপরে মেল টেল করছি, গিয়া দেওয়াও করছিলাম, तो कुछ अरे 6-7 क्यों अप्लाई नहीं किया, तुम्हारा तो सीवी अच्छा था, যে এইচওডি আছে তাই ফোনও করছে, তাই না আবার আইআইটি কানপুরে যে একটা বয়স্ক লোক ছিলাম একটা তো লিখছিল আমার খুব, তাইনের আন্ডারে এবারটা পিএইচডি করছে, তো আমি তাইনেটা কইছি স্যার আমি তো একটা অ্যাপ্লাই করছি তারা নিছে না, তো তাইনেটা ফোন করে কইছে, এরপর তাইনে আমার কল ব্যাক করছে, अरे श्रीवास्तव सर फोन किया तो सर के लिए तो जान भी हाजिर है, लेकिन आपने पहले क्यों नहीं बोला, अप्लाई करने से पहले बोलना चाहिए था, इतना না অনেকবার কইছে না, হায়ারে হবে তো না, কয়ে দিছে আমার ডাক্তার নিয়ে কথা বলেছে, এবার কইছে সবটি অ্যাপ্লাই করতে 6, 7, 8 সবটি অ্যাপ্লাই করে, তো ওইটা রিক্রুটমেন্ট জাস্ট চলতেছে, এই নভেম্বরে 15-16 মনে ইন্টারভিউ, স্কোপ তো আছে। তো জুলাইতে পারলে, আমার তো পিএইচডি লাস্ট ইয়ারে না কমপ্লিট হলো না, তো জুলাইতে পারলে আবার সব অ্যাপ্লাই করে দেবে, লস হলো লস। তুমি পড়া বন্ধ করে দিবা? হ্যাঁ পড়া বন্ধ করে দিবা? না বাট তো পরে এনআইটি ফাইল এটা তো অ্যাপ্লাই করলেও পাইতে গত বছরটা আগস্টে অ্যাপ্লাই করছি, এই 9 মেতে ইন্টারভিউ হইতেছে, মানে এবার অ্যাপ্লাই করলে না, এই মেতে ইন্টারভিউ হয়েছে, এটি চাকরি বানিয়ে অ্যাপ্লাই করলে 1 বছর সরকারি চাকরি, পুরা লাস্ট জয়েনিং হতে যতই ফাস্ট হয়, গভর্নমেন্টে যতই ফাস্ট প্রসেস হোক, তুমি অ্যাপ্লাই করুন তে আর তো জয়েন করুন পর্যন্ত 1 ইয়ার লাগবে। মানে সরকারি এনআইটি সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট অটোনোমাস বডি, কোন জায়গা আছে? জেনে কি হবে, আমি তোমার মাঝখানে যদি পুরাটি লাইন শুনো শুনে লেছো, এর মাঝখানে বলে অলরেডি ডাটা দিয়ে লেছিলাম, আমি বলিনি কিছু, বাট এক 9,000 আর আমি 9,000 এলিজিবল হয়ে গেছি এই 18 তারিখ, তাহলে মোটামুটি
fx is continuously differential in the interval this, f1 is equal to 1 and this. इसको देखो, এই কোশ্চেনটা বোঝার চেষ্টা করো না, এটি দেখবা বিউটিফুল অ্যাপ্লিকেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডাইরেক্টলি কোনো না ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো নামগন্ধ নাই পরীক্ষাতে, তো তুমি জীবনেও বুঝতে না যে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, বাট দেখো কত সুন্দর তুমি করতে করতে ইট উইল বিকাম এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। নর্মালি ইট উইল লুক লাইক এ লিমিটের অঙ্ক, তো আমি লিমিট দিয়ে স্টার্ট করব, কারণ আমি তো স্টার্টিং এ বুঝতেছি না এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নাকি। তো আমি যদি লিমিটটা এটা কি সুন্দর দেওয়া, ইনভলভিং মাল্টিপল ভেরিয়েবল, এখানে লিমিটটা কে ভেরি করতেছে, which one is the variable t by x, এখানে কে ভেরিয়েবল t না x, t ভেরিয়েবলটা কি তার লক্ষ্য রাখতে লাগবে, x না, কে ভেরিয়েবল t ভেরিয়েবল। ওকে, আমি যদি x y দিই, লিমিটটা বয়ালে সমস্যা কি তৈব, উপরে হয়ে যাবে x স্কয়ার fx মাইনাস x স্কয়ার fx, আর নিচে হয়ে যাবে x মাইনাস x। তার মানে কি ফরম্যাট হইতেছে, 0/0 ফরম্যাট তারা দিছে দেখতে, ঠিক আছে নি? ঠিক আছে, তাহলে কি তা 0/0 ফরম্যাট আইতাছে, তাহলে এল অরবিটাল, এল অরবিটালে কি করব, আমি নিচেরটা ডিফারেন্সিয়েশন করব, কার রেসপেক্টিভ ডিফারেন্সিয়েশন করব, টি রেসপেক্টিভ ভেরিয়েবল কিন্তু টি, লক্ষ্য রাখতে, তাহলে নিচে ডিফারেন্সিয়েশন করতে হইব 1 minus 1 x constant t ভেরিয়েবল 1 minus 0, হ্যাঁ, তো টি এ ভেরিয়েবল এখানে, x constant এখানে ভেরিয়েবল কে, ভেরিয়েবল কে t, x এখানে কনস্ট্যান্ট, কোনটা করতেছি করতেছি না তো আমি, ওয়াইতেছি টির জায়গায় x, ওয়াইলে এটা 0/0 ফরম্যাট আইতেছে, এল অরবিটাল করে দিতেছি, তাহলে কি দেবে এটা 2t fx, fx কনস্ট্যান্ট কিন্তু এনে, লক্ষ্য রাখতে হবে কনস্ট্যান্ট কিন্তু fx মাইনাস x স্কয়ার, এখানে ভেরিয়েবল কেটা, লিমিট t টেন্ডস টু x, ভেরি কে হইতেছে, তখন x টেন্ডস টু কিছু একটা আসিল, তুমি দেখবা k টেন্ডস টু y, তো তখন ফাংশন অফ x না, যদি থাইকা থাকে এমন, ঠিক আছে নি? এনে তো এমন কিছু না, ঠিক নেই? এনে t একটা আলাদা জিনিস, x একটা আলাদা জিনিস, t x ধরো 2 হইতে পারে, তো f একটা আলাদা ফাংশন। তুমি ওখানে ওই অঙ্কটির মধ্যে এমন আছিল, লিমিট x টেন্ডস টু সামথিং, এরপরে একটা x এর এক্সপ্রেশন থাকবে পুরাটা, y এর আসিল না এক্সপ্রেশন, ঠিক আছে নি? পুরাটা x এর এক্সপ্রেশন আছে। এখানে ভেরিয়েবল কে, এখানে দেখবা লিমিটটা কে ভেরি করতেছে, দিস ইজ ভেরিয়েবল, ভেরি ইম্পর্টেন্ট থিং কিন্তু, হ্যাঁ, এখানে ভেরিয়েবল কে, হ্যাঁ, টি বাদে সব কনস্ট্যান্ট, কে ভেরি করতেছে দেখবা, লিমিটে x টেন্ডস টু 2 মিন্স x ভেরি হইতেছে, 2 এর আশেপাশে করতেছে, ভেরি কি হইতেছে x, তাহলে না x বাদে বাকি সব কনস্ট্যান্ট, এখানে t বাদে বাকি সব কনস্ট্যান্ট, পাইছো? এবার এটার অ্যানসার কি দিয়ে দিছে, তারা 1 দিয়ে দিছিল, এটার ইন্টিগ্রেশন আনসার, এটার অ্যানসার দিয়ে দিছিল তারা 1, ঠিক আছে নি? এই এবার যদি টি, এই এবার যদি টি এক্স বাও, এই পরিন্দম দেখতেছো যখন বুঝতেছো, পুরোটা কমপ্লিট করে বুঝো, ঠিক আছে? এফ ড্যাশ টির জায়গায় এক্স বয়ে যাবে, ইজ ইকুয়াল টু 1, কোনো সমস্যা নাই। ইহেনতেও ডিফারেনশিয়াল ইকুয়েশন চোখে পড়তে আসেনি না, ইহেনতে পড়বো, দেখবো কোনো ফাংশনে যদি এফ এক্স আর এফ ড্যাশ এক্স যদি থাকে কোনো ফাংশনে, তখন বুঝতে লাগবে যে এটা অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এফ এক্স এর জায়গায় বসবে ওয়াই, আর এটা এফ ড্যাশ মানে ডিওয়াই ডিএক্স, হয়ে গেছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝতেছো না আমার কথাটা? এফ ড্যাশটা থাকলে বুঝতে লাগবে যে এফ ড্যাশ আর এফ যদি কোনো জায়গায় লাইনে ইউজ হয়, দ্যাট মিনস ইট মে বি এ কোয়েশ্চন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এফ ড্যাশ এক্স মানে কি, তা ডিওয়াই ডিএক্স, আমি ধরছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কি হবে, ডিওয়াই ডিএক্স ইজ নাথিং বাট এফ ড্যাশ এক্স, বুঝতেছো তো? তাহলে এবার ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়ে যাবে, এনতে ডিওয়াই ডিএক্স কি হয়ে যাবে, এনতে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি হবে, করো না এটা সলভ, করো না এটা সলভ, বডিটা কমপ্লিট করো না রে বাবা, এরপর লাস্টে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা শেষ করো না, তোমার কাছে তো আছে অক্ষণ বাড়িব, সি বার করতে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে, সি বার করার লেগে তোমার লিমিট দিয়েছে, আমি লিমিট করা শুরু করছি, 0/0 হয়েছে, এল অরবিটাল করছি, করতে গিয়ে দেখছি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম হয়ে গেছে,
তো এটা শুধু লিমিটের অঙ্ক না, অনেক অঙ্কে তুমি এরকম দেখবে এইওডির মধ্যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যে মাত্র শুনছো ইনভলভ হয়ে যাবো। তুমি কাজ করলে দেখবে হঠাৎ করে দেখবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপ আছে, ঠিক আছে নি, যে কোনো চ্যাপ্টারের মধ্যে হঠাৎ করে প্রকট হয়ে যাবো, তাহলে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে যাবো, মিক্সড কোয়েশ্চেন আর কি। অন্য যে কোনো চ্যাপ্টারের কোনো অঙ্কে এরকম ভাবে করতে করতে হঠাৎ করে এমন একটা জিনিস ক্রিয়েট হয়ে যাবে যেখানে এফএক্সও থাকবো এফ ড্যাশও থাকবে, তার মানে ইট ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফাংশনাল এক্সারসাইজ ইট ইজ পসিবল, এনি এক্সারসাইজ ইনভলভ, ঠিক তো? স্যার আর আর ইকুয়েশন না যে এই দোস্ত আজ্ঞা স্যার মন বসছে না স্যার, রবিবারে ভালো করে করব। ঠিক আছে, এটা শেষ করে নি এক্সারসাইজটা, ফাংশন করবো না তাহলে। স্যার পারে লোক এক্সারসাইজ তো শেষ করে নি বাস্তব তো নেই স্যার, এটা তো মনে আছে না বাস্তব তো দেখি ওয়ান্ডার লাগে ওই দেখ এটা হাসি ওরে দোস্ত আর টিচার মুখে বাইরে না দেখ কম্পিটিশন লাগবে তাহলে শেষ করতে হবে 3 দিন লাগবে শুনি তো কিছু দেখতে আগে শুনি বাচ্চা না ভাই এমনি শেষ করব কি বলা আমি দেখবো আগে আমরা মাস্টার বোর্ডে লিখলে কেনাকাটা আগে শেষ করতে পারতেন জয়েন করতে হবে কারণ ইনকমপ্লিট লিখে আসতে না কপিতে 3 দিন লাগবে এটা 3 দিন লাগবে মানে শেষ করো কোনটা রে অরিন্দম শেষ কোনটা কোশ্চেনের মনে কোনটা আইছে आंसर ফাইনাল आंसर কোনটা আইছে দেখছো না, কমপ্লিট করো বা কমপ্লিট করো না, অনইছে করো বুদ্ধি সত্য কি করতে হবে জাস্ট শেষ -3 আচ্ছা সির ভ্যালু বার করতে পারবেন না, x হবে একটা 1/x x অত থাকবে, এই আরেকটা x স্কয়ার থাকবে, x স্কয়ার তো উপরে যাবে, এটা বা এটা হবে, এটা হতো না, এটা হতো না, ये वाला या फिर ये वाला and it is plus होगा ये वाला না করেও দেখা যাচ্ছে, দেখো না করেও বুঝাইতেছে এটি হবে आंसर, ফাইনাল आंसर না করে অপশন দিয়ে দেখে আইডিয়া নন, তো কেমনে আইডিয়া নিতেছি এনে, এটা কি আইবো -x টু দি পাওয়ার -4 তো, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি x টু দি পাওয়ার 3 আইবো, নিচে 1/x কিউব আইবো, x স্কয়ার দিয়ে সময় গুণ করবা তাহলে 1/x একটা আইবো, সামথিং বাই x আইবো, সামথিং বাই x টা এনে আছে এনো আছে, বাট x স্কয়ার দিয়ে সময় গুণ করবা তখন cx স্কয়ার হয়ে যাবে, তো সামথিং ইনটু x স্কয়ার থাকতে লাগবে, এটা নাই, এটা নাই, এটা আর এটা আছে, আর এটা ইন্টিগ্রেশন করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস, এটা বাদ হইছে না, বয় তুমি করো কমপ্লিট, এটাতে cx স্কয়ার নাই, কোন x স্কয়ার আছে নি, প্লাস x স্কয়ার আছে, c তো বাড়াইবো, f1 = 1 দিয়ে দিছ না, আমি বলছি অপশন সি কে বাদ হয়েছে, x স্কয়ারটা উপরে থাকতে হবে না, যে x স্কয়ারটা উপরে যাবে না কোন করবে, ও তাহলে দেখেও আইডিয়া করা যায়। এরপর একটা মনে হয় নেক্সট কোশ্চেন বার করছনি, কমপ্লিট করছনি স্যার তুমি f(1) তারা দিছো 1 হ্যাঁ, মানে x = 1 হলে y = 1, এটা বয় বার কি লাস্ট সি বার করতে, আমি কিছু না করে ডাইরেক্ট শর্টকাট লাগাইলে যে অপশন দেখে বুঝে নিয়েছি, এটা হইছে, কমপ্লিট হইছে, পরেরটা যেতাম, দাঁড়াও না স্যার, কথা বলছো কেন, একটু ভালো করে শুনছি আমি। এই দিয়া দিতেছি আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট কথাগুলি দিব, আচ্ছা নেক্সট কথা না, নেক্সট কথা না, এরপরটা 14 লাগবে না 15, এই দেখুন পার্টনার নাম দাও পারবো স্যার এর আগে কোশ্চেন এই ডিফারেন্সিয়েবল বিটুইন ইন্টারভ্যাল 0 to infinity আর সিগনিফিকেন্স ছিল কোনটা এর আগে কোশ্চেন ডিফারেন্সিয়েবল বিটুইন the interval
0.80 দেওয়ার কাছে গিয়ে মেনশন ছিল continuously differentiable function in the interval যে as such তো পাওয়া গেছে না মানে function is differentiable so it's f dash x আছে dy dx লেখা যায় সব জায়গাতে লেখা যায় dy dx is defined at everywhere that is as such তো কোনো ইউজ হইছে না ঠিক আছে নরমাল মানে इट्स अ नॉर्मल डिफरेंशियल इक्वेशन जिसको तुम कर सकते हो যে কোনো জায়গাতে এটা ভ্যালিড যেমন এটা 0 তে হইতো না এর লাগে 0 নাই ঠিক 0 তে বেনে এরকম আর কি নট অ্যাজ সাচ কোনো ইম্পর্টেন্স আইছে না কি কইছে মনা স্যার আচ্ছা একটু দরজা খুলে দাও বৃষ্টি পড়ে না পড়ে না দেখো না একটু দাও দেখছি আমি শুনতে এতে দেখা যায় তোর মনে হয় পুরো দেখা যায় এটা অনেক বড় ইয়ে তো নাম রেডি দিতে দাও হ্যাঁ নাম রেডি দিতে দাও এটা নাম রেডি দিতে দাও না নাম তো না নাম বল স্যার আমার বাবা আইতো না স্ক্রিনে মনে এটা আর নেক্সট দিন আমি করতাম না তাহলে এখানে স্টপ দিয়ে দেবো ভালো হইব না আমার তো মনে হয় না গুড হবে কয়টা আছে তুই তো চুপচাপ করো না তুমি যতক্ষণ করতেছো যেমন স্যার এরপরে তুমি যদি একটা করে পাবেন না না এটাতে আমি একটা অঙ্ক করাবো না আর একটা করে কি না না ডাইরেক্ট ফাংশন স্টার্ট করে দেবো আরে ইচ্ছে সাড়ে একটা শুরু হইতে 15টা বাজে আমার কথা তোমরা আর ছিল যদি হইতো এমন তাহলে হয়তো বা আমি মাইনা গেলাম কইলে কিন্তু হচ্ছে না এমন এজন্য আমি মানছি না তবে এমনি আস্তে দিন আমি করে এলাম এটা 10টা 10:30 রাখতাম না কারণ লাভ হইতেছে না তোমরা লাভ হইতেছে না করে 10:30 পর্যন্ত এটাই করতে হইব স্যার বোর্ডের ক্লাস অনেক ঘন্টা করে তো দেখো স্যার আজকে কেটে যে মন বুঝতে পারেন আরে বস এটা বল আজকে বৃষ্টি কি দাও আমি একটা অঙ্ক বুঝছি না তো না করলে তুমি নেক্সট দিন কেমনে বুঝবা তুমি এটা করছই না এক্সারসাইজ তো কইরা লও তাহলে কোনো মতে শেষ করে লও আজকে নেক্সট দিন আবার সেম হইব দুই দিন আটকে আছে লাভ নাই 20টা দিয়ে দাও 20টা দিয়ে লিখলে বড় হয়ে যায় তো এটা কমায় 20টা দিয়ে দাও সবাই 20টা দিয়ে দেয় হ্যাঁ 20টা দিয়ে লিখলে দিয়ে আমার একটু বড় বড় লাগে ইডিটলি ঠিক আছে শুন দিলে স্যার আমি তো লোয়েস্টে রাখছি আর একাডেমি ফিজিক্স ওরা ফ্যাক্টর তুই দাও তো দাও সে একটু হেভি হেরে দাও মানে ইয়া আর কি অ্যাব্রাপ্ট আই আর কি লাগে না স্যার শার্প এটা দিয়ে প্রেসার পড়বে স্ক্রিনে হ্যাঁ এটা লিখুন স্যার শার্পটা দিয়ে দিলে আচ্ছা মনে হয় এটা হোমোজিনিয়াস কেমনে হইব এই অরিন্দম এটা হোমোজিনিয়াস কেমনে হইব তোমার অরিন্দম এটা হোমোজিনিয়াস করতে গেলে কি লাগবে এনে ভেরিয়েবল কেটা x আর u তাহলে হোমোজিনিয়াস করতে কি লাগবে আমার u = vx এটা হোমোজিনিয়াস নি চেক এটারে হোমোজিনিয়াস বানাইতে হইব তো n এর লগে কোন কিছু একটা কিছু তাহলে এটা প্রথম তো এটা 6 হইতে লাগবে 4n should be equal to 6 আর এটা কি হইতে লাগবে এটা প্লাস 4 6 হইতে লাগবে এটা প্লাস করে যদি দুটোটাতে সেম आंसर হয় দেন ইট এক্সিস্ট পসিবল देयर इज अ পসিবিলিটি প্লাস 4 10 6 1 এটা প্লাস এটা ইনটু নাই না দুটো মিললে টোটাল পাওয়ার হয় না अच्छा दोनों आंसर सेम होले यस इट इज पॉसिबल दोनों आंसर सेम होले इट इज पॉसिबल अदरवाइज इट इज नॉट पॉसिबल टू हैव ए होमोजेनियस इक्वेशन सब्स्टिट्यूटिंग y इक्वल टू e टू द पावर n ঠিক আছে নি दोनों জায়গাতে যদি সেম থাকে দেন ইট ইজ পসিবল अदरवाइज इट इज नॉट पॉसिबल ঠিক আছে না কি দাদা दोनों জায়গাতে n এর ভ্যালু যদি সেম না হয় ইট ইজ নট পসিবল টু কনভার্ট ইট ইনটু হোমোজেনিয়াস अदरवाइज নান অফ দিস হলে আর কি যদি দুটোটা না মিলতো পসিবল না আর কি এই সাবস্টিটিউশন করে হোমোজেনিয়াস বানানো পসিবল হলো না হলে যদি এই দুটো সেম না হতো কে তারা বলেছে না এমন সাবস্টিটিউশন করে এটাকে হোমোজেনিয়াস বানাতে তাড়াতাড়ি গণনা করলে পরের অঙ্কে যেতে পারো আর করলে শেষ হয়ে যাবে শেষ হলে ছুটি হয়ে যাবে পরেরটা কি রেকর্ডিং দেখে নিও যদি না বুঝে থাকো কোনো কিছু তবে ডিফারেন্সিয়ালি আমি চাইছি সিলেবাসটা তাড়াতাড়ি শেষ করতে सर आंसर कैसा आया तुम्हारा वही ये आंसर है হ্যাঁ ও 3/2 अच्छा एनी এর ভ্যালু চাইছে এবারে কোনটা করতাম রিপোর্টে আমার ঠিক আছে নি আমার বই কার কাছে শুধু আসো
এবারে কি হয়েছে বড় 16 17 19 18 লাগবে না স্যার এগুলো কথা হইছে বাইরে পারবো বুঝিনি বাইরে পারবো মানে লাস্টের দিনটা দেখে গেল না তুমি পরে ভিডিও দেখে গেল আমি শেষ করে দিই কোনো অসুবিধা নেই বেরিয়ে যাও তাহলে আমরা বের হবো যারা যারা দূরে বাড়ি মনে করলে যাইলে যাও গা লাস্টের দিনটা দেখে গেল হ্যাঁ ভিডিওতে দেখে গেলে তুমি বসো তোমার সাথে কথা আছে 16 নাম্বারটা দেখো এই কথা কেউ না বেশি কত এখন তো অপশন রাখছি যা লেগে যাইতে পারো ভিডিও দেখে গেলে না আমি ক্যামেরা আমি একবার দেব গুগল দিতেছি এতে যখন কর আইতে তো সময় তুই এটা সেট করি এবারে কি এটার সলিউশন কেমনে করো না হইছে ভাই আমার টাইম দিয়ে শেষ হয়ে যাবে স্যার চার্জ দিছো না ফোন এটা তো স্লো চার্জ দিব না কত হইছে কোন দেব না এটা দিয়ে কি করব কি আইডিয়া কি করব তো কথা কো এটাকে ছাড়িয়ে দিতেছি ভিতরে ভাই আমি পাচ্ছি dx by dy উল্টে দিলাম উল্টি এলডি হয়ে যাবে করো যদি হয়ে যায় আমি ছেড়ে দেবো ঠিক নেই ওইটা লাস্ট না মানে অঙ্কটা ছেড়ে দেবো এন্ড দেয় আপনি বাবা কোনটারে ওইদিকে নেবো এটারে না ওইটারে সেটা ডাইরেক্ট কোশ্চেন শান্তি বাড়াছি এসকে চেঞ্জ সেটা ডাইরেক্ট কোশ্চেন ডাইরেক্ট কোশ্চেন ডাইরেক্ট ডিভিশন হ্যাঁ উল্টাই দিল না তো সিম্পল হয়ে যাবে ওখানে মনে হয় এটা বার্নলি দেখতে শুনি পরিণাম দেখছো নি বার্নলি এই এক্স কিউবটা বার্নলি হয়ে গেছে এক্স কিউব দিয়ে ডিভাইড করো বাস হয়ে যাবে তো তাহলে আর করি না ঠিক আছে না এর পর্যন্ত লিখে এটা বার্নলি লিখে রাখো এক্স কিউব দিয়ে ডিভাইড করো দেন ইট উইল বিকাম ইজি মাঝখানটা টি ধরবো আয় করবো 17 তো লাস্ট না তোমরা এটা তো লাস্ট না 18 বাদে 17 আর 19 18 করবো না 18 অর্থোগোনাল ট্রাজেক্টরি তো উই হ্যাভ অলরেডি ডান অর্থোগোনাল ট্রাজেক্টরি বাট একটু যদি বুঝে যাও হয়ে যাবে সতেরো কুশলীটা হয়েছে নি 17 করো না 16টা বুঝছো তো এটা এরপর অর্থোগোনাল ট্রাজেক্টরি হয়ে যাবে হ্যাঁ দেখো এটা পারো নি স্টেটমেন্ট বেসড ওয়ার্ড প্রবলেম টাইপ কোয়েশ্চেন নি ওয়ার্ড প্রবলেম প্রচুর অঙ্ক আমরা দিয়েছি আগে মানে প্রচুর মানে 4-5টা অঙ্ক দেখছি এই প্যাটার্নই থাকে ওয়ার্ড প্রবলেমটি আর ওয়ার্ড প্রবলেমটি ইজ অলওয়েজ ভেরি লাইকলি ঠিক নেই একটু ভালো কোয়েশ্চেন ধরা হয় এটিতে কারণ এটিতে এত নিজের চিন্তা করে বানান লাগে দ্যাটস ওয়াই ইট ইজ অলওয়েজ এ গুড কোয়েশ্চেন ঠিক আছে নি কি কইছে কি কইছে দেখুন ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ কার্ভ is such that which portion of x-axis cut between such that the portion of x-axis cut between the origin and the tangent at any point. Very easy. ঠিক আছে নি মনে করো একটা ট্যানজেন্ট নিলা তাহলে কি কইছে the portion cut between these two এই পোরশনটা is proportional to ordinate. It is proportional to ordinate. তার মানে এই জায়গাটা ধরো এই পয়েন্টেড x, y তাহলে এই জায়গায় a is directly proportional to y এমন টাইপের একটা কথা কইছে তাহলে এটা কেমনে বার করুম ওই ট্যানজেন্টের স্কোপের মধ্যে y0 করে লাস্ট ডেতে প্রচুর করা হয়েছে এটা এই টাইপের কোশ্চেন কিন্তু করা হয়েছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হইব y minus y1 আর y টা ক্যাপিটাল Y রাখা হয়েছিল আর এই y টা স্মল y রাখা হয়েছিল dy dx into x minus dy dx at x comma y লেগা because it is x comma y লেগা we are not mentioning তাহলে কি হয়ে যাবে এই পয়েন্ট এটা কি হবে y0 হয়ে যাবে তাহলে ক্যাপিটাল X কি হয়ে যাবে ঠিক আছে নি হ্যাঁ বসে এটা তাহলে x ইন্টারসেপ্ট কি দাও তাহলে কোশ্চেনে কি কইছে এটা ইকুয়াল টু
এটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু y তার মানে কি কইছে is equal to ky proportional to y কইছে তার মানে এটা ky নিলাম গা ঠিক আছে নি তাহলে কি হবে এমন একটা জিনিস হবে এরা কে আসেও তোমার অপশন এটা তো ইজি মনে এটা আবার কি হয়ে যাবে এটা কেমনে করবা এটা কোন ফরম্যাটে পড়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনে হ্যাঁ আপনি কই আছেন মানে অনলাইনে লেগে আইবো আচ্ছা হ্যাঁ নেক্সট লাইন ম্যানেজ হেলমেট আছে আপনার কাছে হেলমেট আছে আপনার কাছে কেস দিলায় পারেন हेलमेट का क्या है ओह शांति पड़ेगी এবার নাও ইউ ক্যান ডু ইট ঠিক নি अरे बेटा ना ना बस আমি যাব তাই যাবো এদিকে বৃষ্টি কোন হিসাবে বৃষ্টি বৃষ্টি আমার এদিকে যে বৃষ্টি এ ভাই আমরা এদিকে রেকর্ডিং করতে আওয়াজ শুনি কি দেখো সাথে তোমার বাবা কিন স্যার কত লাগবে না নদী ট্রবা গেল ট্রবা রাত্রি লোনা এই পুরা এভারেজ বেড়া আপনি যে ও দেশি দূরি আছে ভাই না কি দূর আছে 1 কিলোমিটার আর 2 কিলোমিটার এই লাস্টেরটা স্যার তোমার হাইট কত আছে চালাশ করে দেখছ তুমি 6 উপরে না 6 থেকে একটু তুমি একটু কম 5 11.5 কি 6 কত 5 ফুট 12 ইঞ্চি হলে 6 হইবে 11.5 ইঞ্চি আর কি আরে বাবা আধা ইঞ্চি আরে 6 ফুট আমার এই 6 ফুট তো জোতার তো ফেলে 6 আরে ওইটা আরে ওই সাইন আরে দেখি জানা না টার্কি না টার্কি না কাজাকিস্তান না মিডল ইস্ট কি ওয়াল লাগতে তো ইয়ো উজবেকিস্তান আই গেস হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে এটাই করো আর টিউব টিউব দিব না না ঠিকই আছে ঠিক আছে কি না ঠিকই আছে ঠিকই কইতাছো হ্যাঁ সম্পূর্ণ ঠিক আছে ঠিকই বলছো তোমরা হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ ও না না অপরজি হ্যাঁ আরে আমি জি জি ও না না আমি গুগল দিয়ে এখন গুগল বুক করছি আছে তো বাবা তো পাঠিয়েছি আপনি লেখা ঠিক করে দিয়েছি থাকলো তো ওটি কি অর্থোগোনাল রেজাল্ট এসে অপারেশন বাবা কাকা দেখু দাদু আসেনি দাদু আসেনি ঠিক আছে চলো উইথ দিস উই কনক্লুড সবাই একসেপ্ট করো